হ্যালো। জি, আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জাস্ট এই জিনিসটা একটু করে বলবেন। জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, আচ্ছা, আপনারা যারা জয়েন করবেন তারা একটা মানে যেটা করবেন সেটা হচ্ছে জয়েন করার সাথে সাথে আপনারা ভিডিওটা অফ করে দিবেন আর হচ্ছে সাউন্ডটা মিউট করে দিবেন। আচ্ছা, আচ্ছা। সাউন্ড যেহেতু ক্লিয়ার আছে তো আমরা শুরু করি। আজকে একটা মূলত আমাদের শিডিউল ক্লাস না, শিডিউল ক্লাস বলতে হচ্ছে আমাদের আসলে রুটিন মাফিক যে শুরু হওয়ার কথা সেটা না। আজকে জাস্ট হচ্ছে ক্লাস যেটা করাবো সেটা হচ্ছে জাস্ট একটু ডিসকাশন করা, আসলে কোর্সটা যে আপনারা করবেন সেই কোর্সটা আসলে মানে কি করানো হবে বা আপনারা কিভাবে শেষ করবেন সে বিষয়ে আসলে একটু আলোচনা করা। আর হচ্ছে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রুটিনটা আসলে আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়া। কারণ মেজরিটি প্রোগ্রামে যেটা দেখি সেটা হচ্ছে রুটিনে আসলে আপনারা বুঝতে পারেন না, রুটিন বুঝতে গেলে আপনাদের অনেক সমস্যা হয়। আচ্ছা, হুম, আচ্ছা, যেটা বলতেছিলাম আশা করি সবাই ভালো আছেন। আর আমি অসুস্থ, আপনারা জানেন আমার অসুখ এখনো পর্যন্ত মানে সুস্থ হয় নাই খুব একটা। আর আপনারা কেউ কথাবার্তা বলেন না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যারা জয়েন করবেন, জয়েন করার সাথে সাথে আপনারা দেখবেন আপনাদের সাউন্ডটা মিউট আছে কিনা। ঠিক আছে, যদি সাউন্ড মিউট না থাকে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে আপনারা যেহেতু আপনাদের ওই পাশ থেকে কথা যদি অনেকে বলেন তাহলে দেখা যাচ্ছে আমার সাউন্ড গুলো আপনারা শুনতে পারবেন না। আর আপনি আমি কিন্তু আজকে কিন্তু জোরসে কথা বলতে পারবো না, যে কারণে কারণ জোরসে কথা বলতে গেলে আমার আবার মানে কাশির অবস্থা শুরু হয়ে যাবে, যে কারণে জোরসে কথা বলবো না। সো আপনারা একটু মানে সাউন্ডটা মিউট করে রাখবেন, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে আপনারা সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা, জাস্ট আমাকে এই জিনিসটা একটু করে বলেন যে আপনারা সাউন্ড এখন আমি যেভাবে কথা বলছি সেভাবে কথা বলে আপনারা শুনতে পারতেছেন কিনা। জি ভাইয়া, ক্লিয়ার আছে। আচ্ছা, দেখেন আজকে কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের কিন্তু আমরা শিডিউল ক্লাস শুরু করবো না, সেটা আমি শুরুতেই বলছিলাম। আজকে হচ্ছে জাস্ট আমরা আমি প্রত্যেকটা প্রোগ্রাম শুরু করার আগে আমি একটা ক্লাস নিই, যে ক্লাসটা হচ্ছে আমরা সাধারণত রুটিনটা বুঝিয়ে দিই, প্লাস হচ্ছে পুরো কোর্সটা কিভাবে আপনারা শেষ করবেন বা কিভাবে আমি শেষ করাবো সে বিষয়ে কিন্তু আমি কিন্তু কি মানে কিছু আসলে আলোচনা করা, আর কিছুই না, মানে ট্রাই করবো অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য। তাহলে সবার প্রথম হচ্ছে যারা জয়েন করছেন বা যারা রেজিস্ট্রেশন করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন, আমি ধরেন যেহেতু এটা হচ্ছে ক্লিপস টোফেল বেস একটা বেসিক ইংলিশ গ্রামারের জন্য আপনারা করতেছেন। কিন্তু এখানে আমি যদি বলি বেসিক শব্দটা কিন্তু উল্লেখ করছি এই কারণে, কারণ অনেকে কিন্তু অ্যাডভান্স লেভেল চিন্তা করেন বা ইংলিশ প্রোগ্রাম মানে হচ্ছে আপনারা চিন্তা করেন যে আমি এ টু জেড সবকিছু শিখে ফেলবো, ঠিক আছে? আর এটা যেহেতু একটা কোর্স, এটা যেহেতু একটা ইংলিশ আপনি পড়বেন, সেহেতু আপনাকে যদি বেসিকটা যদি ডেভেলপ না থাকে
তাহলে আপনি কিন্তু অ্যাডভান্স লেভেল গিয়ে কিন্তু আপনি কিন্তু কি করতে পারবেন না, সেটা কিন্তু আয়ত্ত করতে পারবেন না। যেমন এই যে দেখেন, আমি গতদিন যে একটা গ্রামার কন্টেস্ট বলেন বা সাবজেক্টিভ টেস্ট 4 বলেন, আপনাদের একটা পরীক্ষা নিয়েছিলাম। এখানের মধ্যে অনেকেই কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করছিলেন। সেখানে আপনারা দেখবেন বেসিক কিছু গ্রামার কিন্তু আমি সেখানে দিছিলাম। অনেকেই কিন্তু মানে 97 98 পাইছে, আবার অনেকে দেখা যাচ্ছে আপনার 10 12 পাইছে। তাহলে দুটো ডিফারেন্স কেন? একটা হচ্ছে যাদের বেসিক ভালো তারা বেসিকটা ধরতে পারছে, আর যাদের বেসিক ভালো না তারা কিন্তু খারাপ করে বসে আছে। ঠিক আছে? তাহলে এখানে যেটা সেটা হচ্ছে আমরা এই কোর্স, যেটা আমি যে কোর্সটা করতেছি অর্থাৎ ক্লিপস্টোফেলের, সেটা আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। যেমন আমি প্রথমে বেসটা রেডি করলাম, বেস রেডি করার পরে আমি আস্তে আস্তে মিড লেভেলে যাব, তারপর আস্তে আস্তে আমি কিন্তু অ্যাডভান্স লেভেলের দিকে যাব, যেটা আপনারা একটা ধারাবাহিক ওয়েতে যাব। এখন যারা আমি আগে বলছি যারা ভালো বুঝেন তারা কোর্সে অ্যাটেন্ড না করলেও চলবে, আর যারা কম বুঝেন তারা অ্যাটেন্ড করবেন। কেন জানেন? কারণ আমি যখন পড়াবো তখন কিন্তু আমি কিন্তু বেসিক ধরে ধরে অর্থাৎ বেস ধরে ধরে পড়াবো। অর্থাৎ আমি একটা টপিক পড়াচ্ছি, সেই টপিকের একদম মানে এ টু জেড আমি আপনাকে কিন্তু বুঝাবো। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে বেসিক, আমি ধরে নিচ্ছি আপনারা আপনাদের বেসিক মোটামুটি আপনাদের আছে, জাস্ট সেটাকে একটু ঝালাই করে নেবেন। ঠিক আছে? এখন এখানে যদি এমন যদি থাকেন যে আপনার বেসিকটা অনেক অনেক স্ট্রং, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি তখন যেটা করবেন সেটা হচ্ছে আমার ক্লাস করতে গেলে আপনার কাছে কিছুটা হলেও একটু বোরিং লাগবে। কেন? কারণ আপনি জিনিসটা আগে থেকে জানেন। ঠিক আছে? সেজন্য আমি বেসিক শব্দটা উল্লেখ করছিলাম কোর্সের নামের আগে। তাহলে এখানে আমি যদি বলি, আর যেহেতু ক্লিপস্টোফেল বেস, সো আমি ক্লিপস্টোফেল বেসে কিন্তু যাব। আমি কিন্তু এর বাইরে কিন্তু মানে ডিপলি বলতে ডিপলি যাব, কিছু জায়গায় ডিপলি যাব, কিন্তু আমি বেশিরভাগ যাব কিন্তু ক্লিপস্টোফেল বেস। এখন অনেকে আছেন, আপনারা অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করছেন যারা কিন্তু ক্লিপস্টোফেল বইটা কিন্তু আগে দেখানো নাই বা আগে পড়ানো নাই, সো এটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াও নাই। ঠিক আছে? তাই সেই জন্য যদি বলি, আমি যদি বলি ক্লিপস্টোফেলটা হচ্ছে একটা বেস অর্থাৎ বেসিক ডেভেলপ করার জন্য একটা মানে বলতে গেলে একটা বেস্ট একটা বই, যেটা আমরা সাধারণত আমরা চিন্তা করি হচ্ছে সেটা অ্যাডমিশন টেস্টের বই বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের বই হিসেবে আমরা কিন্তু সেটাকে কিন্তু কি আমরা সেটাকে কিন্তু পরিচয় দিয়ে দিছি। কিন্তু আসলে সেটা হচ্ছে একটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। আপনি কতটুকু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জানেন, আইএলটিএস এর মতো একটা পরীক্ষা হচ্ছে আপনার ক্লিপস্টোফেলের পরীক্ষাগুলো, ক্লিপস, ব্যারন্স, পিটারসন, এগুলো হচ্ছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজের মাপকাঠি যাচাই করার জন্য একটা পরীক্ষা। কিন্তু সেটাকে আমরা কি করে নিছি, সেটাকে আমরা কিন্তু অ্যাডমিশন টেস্টে বই হিসেবে কিন্তু সেটাকে কিন্তু কি দিছি, মানে পরিচিতি দিয়ে দিছি মার্কেটে। কিন্তু এই বইটা যদি আপনি যদি শেষ করতে পারেন, আপনারা যদি বইটা যারা কিনছেন বা যাদের কাছে আছে আপনারা যদি দেখেন, তাহলে এই বইতে যে টপিক গুলা বলা আছে সেই টপিক গুলো হচ্ছে একদম বেসিক টপিক গুলো দেওয়া আছে। যেমন আমি যদি বলি শুরুতে যদি আপনি যদি শুরু করেন, মানে আমার যদি যদি ভুল না হয়, তাহলে মেইন বইয়ের অর্থাৎ 39 পেজে যে মূল পড়াটা শুরু হয় 39 পেজ থেকে, তাহলে সেই 39 পেজে কিন্তু শুরু হয় কি দিয়ে, সেন্টেন্স প্যাটার্ন দিয়ে। তাহলে দেখেন একটা অ্যাডভান্স লেভেলের বই, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু অ্যাডমিশন টেস্ট, কিন্তু এটা কিন্তু বাইরের জন্য এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের মাপকাঠি, আমি আগেই বলছি। তাহলে সেটা হচ্ছে কি যে সেন্টেন্সের প্যাটার্ন দিয়ে শুরু। এখন সেন্টেন্স প্যাটার্ন কিন্তু আপনারা যখন দেখবেন সাবজেক্ট লেখা আছে, ভার্ব লেখা আছে, অবজেক্ট আছে, কমপ্লিমেন্ট আছে। ঠিক আছে? আপনারা সবাই কিন্তু জানেন, আপনারা কিন্তু মনে করেন আমি সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো আমি জানি। কিন্তু এখন আমি যদি আপনাকে ছোট্ট যে একটা কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করি যে অবজেক্ট কি আর কমপ্লিমেন্ট কি, অনেকেই কিন্তু এটা আনসার করতে পারবেন না, কারণ আমরা কিন্তু শিখে আসছি যাহাই অবজেক্ট তাহাই কমপ্লিমেন্ট। কিন্তু যেহেতু জব জব ক্যান্ডিডেটদের জন্য আপনার জব মানে প্রিপারেশন, আর জবে যেহেতু কোয়েশ্চেন গুলো আসবে তখন আপনাকে কিন্তু ডিটেলস অত একদম স্পেসিফিক জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে যে অবজেক্ট আসলে কি আর কমপ্লিমেন্ট আসলে কি। কারণ এই অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ভিত্তি করে কিন্তু আপনাদের কিন্তু অনেক জায়গায় কিন্তু চেঞ্জ হবে। যেমন বিশেষ করে যদি বলি ফ্রেজ এবং ক্লজের ক্ষেত্রে এই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে আমরা যারা শিখে আসছি যে হচ্ছে অবজেক্ট যাহাই অবজেক্ট তাহাই কমপ্লিমেন্ট, তারা কিন্তু এই জায়গায় কিন্তু ভুল করবে। তাহলে দেখেন আমরা যে জিনিসগুলো ভুল শিখে আসি সেগুলো কিন্তু আমরা ভুলভাবে কিন্তু আমরা কিন্তু চাকরি পরীক্ষা যখন আসে তখন আমরা সেগুলো কিন্তু ভুলভাবে কিন্তু সেগুলো লিখে থাকি, সেটা রিটেনে হোক বা প্রিলিতে হোক। ঠিক আছে? আমরা সেগুলো কিন্তু ভুলভাবে কিন্তু আমরা উপস্থাপন করি বা ভুল জানি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা জাস্ট বেসিকটা যদি আপনারা যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন অ্যাডভান্স লেভেল হোক আর আপনার মিড লেভেল হোক বা একদম আপনার ইনিশিয়াল পর্যায়ে হোক, আপনি কিন্তু কি করতে পারবেন, আপনি কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু আপনি কিন্তু ক্যাচ করতে পারবেন খুব দ্রুত। ঠিক আছে? সেজন্য কিন্তু আমি বেসিকটাকে ডেভেলপ করার জন্য বলছি বেসিক কোর্স। ঠিক আছে? তাহলে এখন ক্লিপস্টোফেল সম্পর্কে যদি বলি, ক্লিপস্টোফেলের মধ্যে আপনারা দেখবেন একদম বেসিক থেকে শুরু করে গ্রামারটা শুরু হবে, কিন্তু এখানে অল্প অল্প দেওয়া আছে।
এখানে আপনি কিন্তু পুরো ক্লিপস টোফেলটা যদি একদম যদি এ টু জেড যদি আপনি যদি মুখস্থ রাখেন, আপনি গ্রামারের কিন্তু অনেকখানি জানতে পারবেন, কিন্তু একটা গ্রামারের একদম অনেক কিছু টার্ম আছে এখানে যেগুলো আপনি একদম ডিটেলসে কিন্তু আপনি জানতে পারবেন না, যেহেতু এটা বেসিক। আপনাকে কিন্তু ডিটেলস এই জিনিসটা কিন্তু জানতে গেলে আগে বেসিকটা জানার পরে আপনি ডিটেলসটা অল্প অল্প করে জানবেন। ঠিক আছে, যেমন আমি যদি এখানে যদি একটা একটা যদি টপিকের নাম মানে নাম যদি ইন্ডিকেট করি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই বইটাতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনি সর্বোচ্চ 3 থেকে 4টা রুলস পাবেন, কিন্তু 3 থেকে 4টা রুলস দিয়ে তো আপনি তো কি করতে পারবেন না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু আপনি আনসার করতে পারবেন না। আবার যদি বলি কন্ডিশনাল এখানে যে রুলস গুলো দেওয়া আছে সেগুলো আপনি বুঝতে পারবেন, সেগুলো আপনি পড়লে বুঝতে পারবেন। বা অনেকে আছে ধরেন ইংলিশ পড়তে গেলে অনেকে আছে ইংলিশ পড়ার পরেও বুঝে না, তাদের জন্য এই কোর্সটা আসলে তাদের জন্য, যে মানে কিভাবে আসলে মানে বেসিকটা ডেভেলপ করবে। তাহলে এই যে যেটা বললাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে সেখানে 4-5টা রুলস পর আপনি কিন্তু বুঝতে পারবেন না, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু আপনি কিন্তু কি একদম 100% কিন্তু শেষ করতে পারবেন না। তাহলে যে জিনিসগুলোকে আমি এখানে যেহেতু ক্লিপস টোফেল বেস, আমি এখানে কিছু জিনিস পড়াবো যেগুলো হচ্ছে ক্লিপস টোফেল ভিত্তিতেই পড়াবো, কিন্তু আমার পড়ানোর স্টাইলটা একটু আলাদা হবে। সেটা হচ্ছে কি, আমি যদি বলি আমি পড়াবো যেভাবে সেভাবে যদি বলি, কারণ অনেকে কিন্তু যেহেতু আর একটা মজার জিনিস বলি, যেহেতু এটা ক্লিপস টোফেল বেস বলছিলাম, মানে কোর্সটা ক্লিপস টোফেল বেস বলছিলাম, অনেকেই মনে করছে হয়তো বা ক্লিপস টোফেলটাই পড়াবো। হ্যাঁ, তাদের মনে করাটা হচ্ছে যৌক্তিকতা আছে যে যেহেতু ক্লিপস টোফেল বেস তো ক্লিপস টোফেলেই পড়াবো। আমিও বলছি আমি আপনাকে ক্লিপস টোফেলেই পড়াবো, কিন্তু আমি আমার নিয়মে ক্লিপস টোফেল পড়াবো। কিরকম? প্রথমত হচ্ছে আমি যে টপিকটা পড়াবো, আমি ধরুন যে কোনো একটা টপিক শুরু করলাম, সেটাকে আমি আমার মতো করে বুঝাবো, অর্থাৎ আমি আমার মতো করে বুঝাবো আপনাদেরকে। ঠিক আছে, আমি আমার মতো করে বোঝানোর পরে দেন আমি যাব হচ্ছে ক্লিপস টোফেল বইতে। যেমন আমি যদি আপনাদের কাছে সামনে যদি বই থাকে বা ক্লিপস টোফেল বই থাকে, আপনারা দেখতে পারেন যে সেন্টেন্সের প্যাটার্নের পর যেটা শুরুতে সাবজেক্ট শুরু হবে, সেখানে সাবজেক্টের প্রথম লাইনে লেখা আছে কি, সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ আ সেন্টেন্স। তাহলে এ সাবজেক্ট ইজ অ্যান এজেন্ট অফ এ কি, অফ এ সেন্টেন্স। তাহলে বইয়ে লেখা আছে। তাহলে এই যে জিনিসগুলো আমি যেটা বললাম যে একটা সাবজেক্ট হচ্ছে একটা কি, একটা সেন্টেন্সের এজেন্ট। তাহলে এই যে জিনিসগুলো আমি চাইলে আমি থিওরিটিক্যাল আমি আপনাকে বলে বলে বাংলাটা বুঝিয়ে দিতে পারি, ক্লিপস টোফেল বেস অনেকে মনে করছে এভাবে। তাহলে আমি আপনাকে যেটা করবো সেটা হচ্ছে আপনাকে যে সেন্টেন্সে যে সাবজেক্ট প্যাটার্নটা আছে সেই সাবজেক্ট প্যাটার্ন আমি আমার মতো করে বুঝাবো, আমার বোঝানো শেষ দেন আমি আপনাকে ক্লিপস টোফেল থেকে সেটা আমি আপনাকে বুঝাবো। তাহলে দেখবেন আপনার জিনিসটা ক্লিপস টোফেলটাও সাথে সাথে হচ্ছে, প্লাস আপনার বেসিক জিনিসটা একটু ডিপলি শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি আবার বলছি, আমার পড়ানোর সিস্টেম হবে এরকম যে আমি প্রথমে যে টপিকটা শুরু করব সেই টপিকটা আমি আমার মতো করে বোঝাবো, দেন আমি ক্লিপস টোফেলে যাব। অর্থাৎ পড়া থাকবে কিন্তু ক্লিপস টোফেলের টপিক গুলাই, ক্লিপস টোফেলের টপিকের বাইরে কিন্তু আমি যাবো না, কিন্তু পড়া থাকবে আগে আমার মতো করে বোঝাবো, দেন আমি ক্লিপস টোফেল বোঝাবো। শুধুমাত্র একদম শুরুতে আমি ক্লিপস টোফেলের লাইন বাই লাইন শুরু করবো, লাইন বাই লাইন আপনাকে বই ধরে ধরে বুঝে মানে ইংলিশটা বলবো প্লাস বাংলাটা বোঝাবো, সেরকম কিন্তু না। ঠিক আছে, তাহলে এই যে এই জায়গার মধ্যে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে কি, আপনারা জিনিসটা প্রথমে ভালোভাবে বুঝবেন, দেন ক্লিপস টোফেলটা পড়বেন। তাহলে যেটা হচ্ছে আপনারা একসাথে কিন্তু দুইবার কিন্তু পড়াটা হয়ে যাচ্ছে। আবার দেখবেন ক্লিপস টোফেল যখন পড়তে যাবেন তখন দেখবেন ক্লিপস টোফেলের প্রত্যেকটা টার্মের নিচে নিচে কিছু এক্সারসাইজ থাকে, মানে 5-10টা করে এক্সারসাইজ থাকে। আপনাদের কাজ হবে আমি যেদিন যেদিন যে টপিক গুলা পড়াবো সেদিন সেদিন আপনারা কি করবেন, সেই টপিকের নিচে যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো আপনারা অবশ্যই করবেন। এখানে কোনো এমসিকিউ এক্সারসাইজ কিন্তু আপনি, অর্থাৎ এক্সারসাইজ অর্থাৎ টপিকের নিচে যে এক্সারসাইজ দেওয়া আছে সেগুলো কিন্তু আপনারা এমসিকিউ টাইপ পাবেন, সেগুলো হচ্ছে রিটেন টাইপ পাবেন। আমি শুরুতেই বলছি যে ক্লিপস টোফেল বইটা হচ্ছে আইএলটিএস এর মতো একটা জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজের আপনার একটা ল্যাঙ্গুয়েজের উপর অর্থাৎ ইংলিশের উপর আপনার অ্যাবিলিটি কতটুকু আছে সেটা যাচাই করার একটা পরীক্ষা, জাস্ট আর কিছুই না। সেজন্য এখানকার বেশিরভাগ এক্সারসাইজ কিন্তু আপনারা পাবেন কিন্তু রিটেন টাইপ, অর্থাৎ আপনাকে লিখে লিখে আনসার গুলো তৈরি করতে হবে যে এক্সারসাইজ এর ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আপনারা যদি দেখেন, যদি ক্লিপস টোফেল যদি দেখেন, তাহলে ক্লিপস টোফেল আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এভাবে করে আপনারা পুরো ক্লিপস টোফেলের আপনারা যদি অ্যানালাইসিস যদি দেখেন তাহলে দেখবেন এখানে টোটাল কিন্তু কয়টা, টোটাল কিন্তু 6টা পার্ট আছে। অর্থাৎ 6টা পার্টে কিন্তু আপনার এই ক্লিপস টোফেলটা কিন্তু ভাগ করা আছে, যার মধ্যে আমি পড়াবো কিন্তু আপনাদেরকে মূলত 4টা পার্ট। অর্থাৎ 4টা পার্টে আমি আপনাদেরকে গ্রামারটা শেষ করবো। এখন এই 4টা পার্ট মানে হচ্ছে 6টা পার্টের মধ্যে শেষের 2টা পার্ট হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ, ইডিয়মস, ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো অর্থাৎ মুখস্থ বিদ্যার জিনিসগুলো। সো 6টা পার্টের মধ্যে আমি আপনাদেরকে 4টা পার্টে গ্রামার শেষ করাবো।
এখন এই 4টা পার্টের মধ্যে আবার কি থাকবে, ভাগ করা থাকবে। আমি জাস্ট বইটা আগে অ্যানালিসিস করবো, কারণ অনেকে যারা ক্লিপস পেপারটা আগে পড়েন নাই বা আগে দেখেন নাই, তারা কিন্তু বইটা উল্টা যখন ইংলিশটা কিনবেন, এবং আমি বলছি কিন্তু ইংলিশটা কেনার জন্য, ইংলিশটা কিনলে দেখবেন যে পুরোটা এখানে ইংলিশ, কোনো বাংলা নাই। তো অনেকে আছে কি আপনার বইটা খুলেই বুঝেন আসলে কোন জায়গা থেকে শুরু করবে বা কি পড়বে সেটাই বুঝতেছে না। জাস্ট আমি বইটা আগে একটু অ্যানালাইসিস করি। তাহলে 4টা পার্টের মধ্যে আপনারা দেখবেন কিছু গ্রামার শেষ করার পর একটা একটা করে মিনি টেস্ট আছে। আপনারা যদি রুটিনে দেখেন, হ্যাঁ, এখানে একটা মজার কথা বলি, রুটিন আমি একটা জায়গায় লিখছিলাম মিনি টেস্ট 1 থেকে 50, ঠিক আছে। অনেকেই মনে করছে মিনি টেস্ট মানে হচ্ছে একটা পরীক্ষা নিব, আসলে পরীক্ষা না, এটা হচ্ছে ক্লিপস টোফেলে সাজানো আছে মিনি টেস্ট 1 থেকে 50টা কোয়েশ্চেন দেওয়া আছে। তার মানে কি, আমি যদি ধরি পার্ট ওয়ানে আপনি কিছু গ্রামার শেষ করার পরে আপনার ওই গ্রামার গুলোর উপর একটা 50টা এক্সারসাইজ আছে, শেষের দিকে মিনি টেস্ট নামে 50টা এক্সারসাইজ আছে, যেগুলো হচ্ছে পিন পয়েন্ট ইরর আকারে দেওয়া আছে, অর্থাৎ পিন পয়েন্ট ইরর আকারে দেওয়া আছে। সেগুলো আপনাকে 1 থেকে 50 গুলো, এগুলো আপনাকে এক্সারসাইজ গুলো করতে হবে, ঠিক আছে। সেজন্য আমি দেখবেন রুটিনে মিনি টেস্ট 1 থেকে 50 সেভাবে করেছিল, টোটাল 4টা মিনি টেস্ট ওখানে দেওয়া আছে। তাহলে এভাবে আপনি ইংলিশ অর্থাৎ ক্লিপস লেভেল বইটাতে দেখবেন আপনি কিছু কিছু গ্রামার শেষ করার পর পর আপনাদের কি আছে, এখানে মিনি টেস্ট নামে কিছু অপশন পাবেন। এগুলো আপনাকে কিন্তু বাসায় বসে করতে হবে। সেই মিনি টেস্ট গুলো আমি আপনাকে, এক্সারসাইজ গুলো আমি আপনাকে, অর্থাৎ আপনি করবেন, করার পরে পরের ক্লাসে গেলে আমি সেগুলো আপনাদের মিনি টেস্ট গুলো আপনাকে আমি সলিউশন দিব, এবং কোনটা কি জন্য হলো সেটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, ঠিক আছে। তাহলে এই জায়গায় মিনি টেস্ট গুলো হচ্ছে, অর্থাৎ পার্ট আছে এখানে 4টা পার্ট আমরা করব, সেই প্রত্যেকটা পার্টের কিছু দূর পর পর আমরা এখানে মিনি টেস্ট পাবো। তাহলে এভাবে একটা একটা করে মিনি টেস্ট শেষ করার পর আমরা 4টা পার্ট শেষ করলে আমাদের কিন্তু বইটা শেষ। আবার যদি দেখেন, এগুলো হচ্ছে আমরা গ্রামার আমরা যা পড়বো তা। আবার যদি শেষের দিকে যদি দেখেন, তাহলে দেখবেন সেখানে আবার কিছু সেকশন অর্থাৎ কিছু পার্ট দেওয়া আছে, সেখানে টোটাল 6টা পার্ট দেওয়া আছে এবং 3টা সেকশনে বিভক্ত আছে। প্রথম সেকশনে দেখবেন আপনি লিসেনিং কিছু কম্প্রিহেনশন আছে, সো লিসেনিং যেহেতু আমাদের দরকার নেই, সো আমরা লিসেনিং কম্প্রিহেনশনে যাব না। আমাদের এখানে দেখবেন পার্ট 2 অর্থাৎ সেকশন 2 তে দেখবেন কিছু গ্রামাটিক্যাল 50টা করে গ্রামার দেওয়া আছে শেষের দিকে, একদম বইয়ের শেষের দিকে। ওই এক্সারসাইজ গুলো কিন্তু আপনাদের করতে হবে। কেন করতে হবে? কারণ আপনি পুরো গ্রামার বইটা শেষ করার পরে তখন আমরা শেষের দিকে এক্সারসাইজ গুলো কমপ্লিট করব, ঠিক আছে। ওইগুলো হচ্ছে কি আপনার পুরো ক্লিপস টোলটা শেষ করার পর আমরা শেষের দিকের এক্সারসাইজ গুলো শেষ করব, ওগুলো এখন করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি, ক্লিপস টোলটা আমরা শেষ করব হচ্ছে মিনি টেস্ট ধরে ধরে, অর্থাৎ পার্ট ধরে ধরে মিনি টেস্ট ধরে ধরে আমরা 6টা মিনি টেস্ট আছে, আমরা সেখান থেকে 4টা মিনি টেস্ট বা 4টা পার্ট আমরা শেষ করব, ঠিক আছে। এখন আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে আগামী নেক্সট যেদিন থেকে ক্লাসটা শুরু হবে, অর্থাৎ আমাদের সেন্টেন্স দিয়ে শুরু হবে, যেদিন যে ক্লাস রুটিনে কিন্তু সম্পূর্ণ জিনিসটা কিন্তু লেখা আছে যে কোন দিন কোন ক্লাস হবে, কোন টপিকের উপর হবে। আপনাদের প্রথম দায়িত্ব হবে যে টপিকের উপর ক্লাস হবে সেই টপিকটা আগে থেকে একটু করে জেনে রাখা, বা আগে থেকে ওই টপিক সম্পর্কে একটু করে আপনি আইডিয়া নিয়ে রাখা। তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি, আপনি যদি আইডিয়া নিয়ে রাখেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি যখন বোঝাতে যাব তখন বোঝানোর সময় আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় ল্যাকিংটা আছে, আপনার ল্যাকিংস কোন জায়গায় আছে সেটা বুঝতে পারবেন। প্লাস আপনি যেটা জানতেন, কারণ আমাদের অধিকাংশ যেটা হয় ইংলিশ গ্রামারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আনসার করছি, আনসার হয়ে গেছে, মানে আমি উত্তর বের করে ফেলছি, কোনো না কোনো রকম আমি উত্তর বের করে ফেলছি, কিন্তু উত্তরটা কেন হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। এটা এক ধরনের এরকম হয় যে উত্তর হয়ে গেছে কিন্তু কেন হয়েছে আমরা জানি না। আবার অনেক সময় দেখা যায় কি আমরা উত্তর করতেছি, আমরা যে সেন্সে উত্তরটা আনসার করছি আসলে সেই সেন্স না, হয়তো বা কোনো কারণে মিলে গেছে, কিন্তু আসলে ওই সেন্সে কিন্তু কোনো আনসার হয় নাই, এটার আসল আনসার হচ্ছে আরেকটা নিয়মের জন্য হয়েছে। তাহলে এই ধরনের অনেক সময় হয়ে যায় যে আমরা শুদ্ধ উত্তর হয়ে যায় কিন্তু আমরা আসলে জানি না যে আনসার কেন হয়েছে, বা আনসার হলো আমরা অন্য আরেকটা নিয়মে কিন্তু আমরা সেটা কিন্তু আনসার করে ফেলি, কিন্তু আসলে শুদ্ধ কিন্তু ওই রুলস অনুযায়ী কিন্তু আসলে হয় নাই। তাহলে এই জিনিসগুলো যে আপনি পারলেও আপনাকে কিন্তু সেটা রেসপন্স করতে হবে, আপনি না পারলেও রেসপন্স করতে হবে। তাহলে আপনাদের মেইন কাজ হচ্ছে কি আপনারা রেসপন্স করবেন, প্লাস আমি যেদিন যেটা করাবো সেটা আগে থেকে আপনারা কি করে নেবেন, একটু ক্লিপস টেবিল হোক বা যে কোনো গ্রামার বই হোক আপনারা পড়াটা করে নেবেন, ঠিক আছে। এর আঙ্গিকে মানে এর পেছনে মানে যেহেতু কথাটা চলে আসছে আমি একটা করে বলে রাখি, আপনারা যেহেতু ক্লিপস টোফেলের একটা কোর্স করতেছেন বা ক্লিপস টোফেল বেস ইংলিশ গ্রামার করতেছেন, আপনারা শুধুমাত্র ক্লিপস টোফেলে আবদ্ধ থাকবেন না। কেন থাকবেন না? আমি শুরুতে বলছি যে আমি পড়াবো, প্রথম পড়াবো হচ্ছে আমি আমার মতো করে বুঝাবো, দেন আমি ক্লিপস টোফেলে যাব। পড়ানোর সময় যেটা হবে সেটা হচ্ছে এমনও জিনিস পড়াবো যেগুলো আপনার ক্লিপস টোফেলে নাই, কিন্তু অন্যান্য কোনো বইতে না কোনো বইতে আছে। অর্থাৎ যে টপিকটা পড়াবো সেটা আমি আপনাকে একদম ডিটেলসে পড়াবো।
পড়ানোর পর আমি ক্লিপস ফেলে দেবো। তাহলে আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ওই টপিক সম্পর্কে কিন্তু বিভিন্ন জিনিসগুলো কিন্তু আপনি জেনে যাচ্ছেন। তখন আপনি যেটা করবেন, আমার ক্লাস শেষ, আপনারা ওই টপিকটা যেহেতু করবেন, আপনারা যেহেতু বাসায় প্র্যাকটিস করবেন, আপনারা সবার প্রথমে ক্লিপস টোফেলের এক্সারসাইজ থাকলে সেই ক্লিপস টোফেলের এক্সারসাইজ গুলো আপনারা বুঝে না দেখে এক্সারসাইজ গুলো করে ফেলবেন, ঠিক আছে? তারপর যেটা করবেন, এবার আপনারা আপনাদের যার যে বই আছে, সেই বই থেকে ওই টপিকটা যদি থাকে তাহলে ওই টপিকটা ওই বই থেকে একবার পড়ে নেবেন। তাহলে যেটা হবে, আপনি দেখেন আপনি বেসিকটা এখানে শিখতেছেন, প্লাস পাশাপাশি আপনি কি করতেছেন, অন্য বই থেকে যেহেতু আপনি ওই টপিকটা পড়তেছেন, তাহলে আপনার যেটা হবে ওই বইয়ের বিভিন্ন রুলস গুলো কিন্তু আপনি কিন্তু পড়বেন এবং এক্সারসাইজ গুলা করবেন। তাহলে যেটা হবে, আপনার এক্সারসাইজ যত বেশি করবেন, আপনি গ্রামারটা কিন্তু অর্থাৎ ইনার মিনিংটা আপনি ধরতে পারবেন এবং হচ্ছে আপনার ল্যাকিংস কোন জায়গায় আছে, ওই টপিকের ল্যাকিংস কোন জায়গায় আছে সেই জিনিসটাকে আপনি বের করতে পারবেন, ঠিক আছে? তো শুধুমাত্র আমি আবার বলছি, শুধুমাত্র ক্লিপস টোফেল আমি পড়াবো তার মানে এই নয় যে আপনি ক্লিপস টোফেল আবদ্ধ থাকবেন। আপনি এক্সারসাইজ করার সময় অবশ্যই অন্যান্য বইগুলা টার্গেট রাখবেন, ঠিক আছে? প্রথমে ক্লিপস টোফেল শেষ করবেন, দেন অন্যান্য বই টার্গেট রাখবেন, বুঝতে পারছেন? তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার বুঝার কাজটা আমি আপনাকে করিয়ে দিব, কিন্তু এক্সারসাইজ করার কাজটা কিন্তু আপনি যদি করেন তাহলে যেটা হবে, আপনি একই সাথে কিন্তু বুঝা এবং হচ্ছে একসাথে কিন্তু সেটা কিন্তু কাজে লাগানো, দুইটা কিন্তু আপনি কিন্তু একসাথে করে ফেলতে পারবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে একই সময়ে বা একটু সময় দিয়ে একই সাথে আপনি কিন্তু অনেকগুলো বই কিন্তু আপনার শেষ হয়ে যাবে, যেগুলো যার যে বই আছে। কিন্তু কারো কাছে মাস্টার্স থাকতে পারে, কারো কাছে কম্পিটিটিভ এক্সাম থাকতে পারে, কারো কাছে ধরেন আপনার ইংলিশ টিউটর থাকতে পারে, অর্থাৎ যার যে বই আছে আপনারা সেটা শেষ করে ফেলবেন, ঠিক আছে? কিন্তু পরের জন্য বসে থাকবেন না, কারণ কি, যে টপিকটা বুঝাবো, যেমন আমি আপনাকে যদি বলি আমি আপনাকে নাউন বুঝাচ্ছি, নাউনটা কিন্তু প্রত্যেকটা বইতে আছে, পার্টস অফ স্পিচের আন্ডারে নাউন প্রত্যেকটা বইতে আছে। এখন আপনি যদি দেখেন, আপনি যদি আমি নাউন এখান থেকে পড়লাম, পড়ার পর আমি জাস্ট এখানে আবদ্ধ থাকবো, তাহলে পরে গিয়ে আমি অন্য বই পড়বো, পরে আর সময় পাবেন না। সো একবার যেহেতু পড়বেন, সো একবারে বই থেকে পড়ে ফেলবেন, বুঝতে পারছেন? তাহলে আপনাদের করণীয় হচ্ছে এই জিনিসগুলো, যে আগে থেকে একবার আগে থেকে জিনিসটা একটু পরে রাখবেন, দেন হচ্ছে পড়া ক্লাস নেওয়ার পর আপনারা সেটা এক্সারসাইজ গুলা করবেন, এক্সারসাইজ গুলা করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অন্যান্য বই থেকে এক্সারসাইজ গুলা টার্গেট করবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি যখন অন্যান্য বই থেকে এক্সারসাইজ করবেন, দেখবেন আপনার কাছে কিছু জায়গায় কিছু কোয়েশ্চেন আপনার কাছে মানে সমস্যা তৈরি হবে। ওই সমস্যাগুলো আপনারা কি করবেন, মার্কিং করে রাখবেন, মার্কিং করে রেখে আমাকে জাস্ট বলবেন যে অমুক জায়গায়, বা আমি আপনাকে থেকে এটা বলবো যে একটা মানে পোস্ট দিব যে আপনাদের অমুক টপিকে কোনো সমস্যা আছে কিনা। সো আপনাদেরকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ক্লাস নেওয়ার পরে আপনারা অবশ্যই এক্সারসাইজ গুলো করবেন, কারণ এক্সারসাইজ যত বেশি করবেন তত আপনার সমস্যা বের হবে, আর আপনার যত বেশি সমস্যা বের হবে তত আপনার কিন্তু গ্রামারটা কিন্তু আপনার ডেভেলপ করাটা সহজ হবে, বুঝতে পারছেন? এখন আপনি যদি এমন করেন, আপনি শুধু পড়েই গেলেন কিন্তু কোনো এক্সারসাইজ করলেন না, তাতে কি হবে জানেন, পরে আমি যদি কোনো একটা যদি কোর্স নিই, আপনাকে সেটা তো আবার অ্যাড হইতে হবে, বুঝতে পারছেন? So আপনারা যেটা করবেন, একটু কষ্ট করে হইলো যে 30টা ক্লাস নিব, 30টা ক্লাসের মধ্যে আপনি চেষ্টা করবেন এই 30টা ক্লাসে ইংলিশ গ্রামারটা যাতে আপনার যাতে অন্তত কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ আপনার আগামী 2 বছরে যদি আপনি যদি পরীক্ষা দেন, জব ক্যান্ডিডেট অর্থাৎ জবে যদি কোনো পরীক্ষাও দেন, আপনার এই 2 বছরে যাতে ইংলিশ গ্রামারটা যাতে আপনাকে যাতে আর কোনো জায়গায় যাতে পড়তে না হয়, বুঝতে পারছেন? তাহলে সেভাবে আপনি প্রিপারেশন নিয়ে নেবেন, বুঝতে পারছেন? তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, আমি আমি তো ক্লিয়ার করলাম যে কিভাবে পড়বেন বা কিভাবে মানে কি করবেন, ঠিক আছে? এখন ক্লিপস টেবিলটা ব্যাখ্যা করছি। ক্লিপস টেবিল টোটাল 6টা মিনি টেস্ট পাবেন, যেখান থেকে আমরা 4টা মিনি টেস্ট করব, এবং সেগুলো মিনি টেস্ট গুলো আমরা ধাপে ধাপে এবং রুটিনে সেভাবে কিন্তু দেওয়া আছে। আমরা রুটিন যদি দেখেন, তাহলে রুটিনে কিন্তু মোটামুটি ক্লিপস টেবিলের ধাপগুলো কিন্তু মোটামুটি বর্ণনা করা আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে পড়াবো, আর হচ্ছে ক্লিপস টেবিল আসলে আমরা কিভাবে শেষ করব, ঠিক আছে? এই সম্পর্কে আমি জিনিসটা বললাম। এখন হচ্ছে আপনাদের থেকে কিছু কিছু জিনিস শুনবো, যে আপনাদের আসলে কোর্সটা মানে কেন আপনারা করতেছেন, বা কেন আপনারা কোর্সটা করার জন্য আপনারা রেজিস্ট্রেশন করছেন, ঠিক আছে? বা আপনাদের কিছু যদি কথা থাকে বা কোনো যদি ল্যাকিংস থাকে বা আপনাদের যদি কিছু জানার থাকে, আমাকে বলতে পারেন। তাহলে আমি পরে একটু পরে রুটিনটা বুঝাচ্ছি। তো আগে আপনাদের থেকে এই জিনিসটা শুনি যে আপনারা কেন আসলে কোর্সটা করতেছেন, তাহলে আমি পড়ানোর সময় আমার মাথায় থাকবে যে অমুক জনে তো এই জিনিসটা বলছিল, যে তার তো এই জায়গায় সমস্যা, বা তার বেসিকের সমস্যা, তার অমুক জায়গায় সমস্যা, তখন আমি কিন্তু পরামর্শ কিন্তু ওটা কিন্তু আমার মাথায় থাকবে, বুঝতে পারছেন? তো আপনাদের থেকে আমি শুনি, যার সমস্যা আছে বলতে পারবেন, সমস্যা নেই। আমি দেখা যায় 5-10 মিনিট আপনাদের কথা শুনে আমি সেভাবে করে আপনাদেরকে দেখালে আপনাদের সলিউশন দিব। কিন্তু হ্যাঁ, এখানে কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা প্রশ্ন যখন আপনাদের এখন যেহেতু আমি যাবো, আমি শুনবো আপনাদের থেকে,
আপনারা এমন কিছু বলিয়েন না মানে এরকম না যে ভাই আমার তো পড়া হয় না, ভাই আমি তো ভাই আমার তো মানে বই নিয়ে বসলে আমার পড়া হচ্ছে না সেটা হচ্ছে অন্য বিষয়। পড়া হচ্ছে না সেটা কিন্তু অন্যান্য সলিউশন আছে। এটা ইংলিশ দিয়ে কিন্তু আপনার পড়া হচ্ছে না সেটা বলতে পারবেন না। মানে অনেকে যেটা করে, আমি কোয়েশ্চেন করতে বলছি, দেখা যাচ্ছে কোয়েশ্চেন করে ভাই পড়া মনে থাকে না, ভাই হ্যান থাকে না, ভাই ত্যান থাকে না, এরকম না। মানে হচ্ছে আপনি গ্রামারটা কেন আসলে করতেছেন বা কেন আপনি কোর্সে আসলে অ্যাড হয়েছেন, জাস্ট এই সম্পর্কে জাস্ট আপনার ল্যাকিংসটা বলবেন শুধু। পড়া মনে থাকে না সেটা কিন্তু সব দুনিয়ার জগতে যত জরিপ করলে দেখা যাবে আপনার 100%-এর মধ্যে 99%-এরও সেম অবস্থা যে পড়া মনে থাকে না। ঠিক আছে? তো আপনারা আমাকে বলেন যে মানে কেন আপনারা আসলে মানে কোর্সটা আসলে কেন অ্যাড হয়েছেন। আর যিনি বলবেন নিচে একটা রিয়েকশন আছে, রিয়েকশন বাটন আছে, দেখবেন রিয়েকশন বাটনে ক্লিক করলে একটা রেজ হ্যান্ড থাকবে, যার বলা দরকার তিনি রেজ হ্যান্ডে ক্লিক করবেন। হ্যাঁ, কে বলবেন? মানে কারো কোনো সমস্যা নাই? সাইমা খাতুন। তাহলে আমি জনজনে জিজ্ঞেস করি, সাইমা খাতুন। হ্যালো, হ্যালো। তাহলে আপনারা কেন আসলে কোর্সটাতে ভর্তি, মানে কেন, কি জন্য আসলে, মানে মানে কি শেখার জন্য আমরা আসলে কোর্সে ভর্তি হয়েছেন? ঠিক আছে, আমার প্রশ্ন ছিল সেটা যে আপনারা কেন কোর্সটাতে ভর্তি হলেন, বা কি কারণে বা কোন জায়গায় সমস্যার জন্য ভর্তি হয়েছেন? হ্যাঁ, সাদিক ইসলাম বলেন। হ্যাঁ, সাদিক ইসলাম বলেন। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি ভাই, আসলে হচ্ছে মনে করেন বেসিক নিয়ে কখনোই চেষ্টা করা হয়নি। সো আপনি যদি কোর্সটা ফুলি কমপ্লিট করাই দেন তাহলে তো অনেক ভালো হয়। আর তাছাড়া একবার সবকিছু গুছিয়ে যাবে, এই জন্য আসলে কোর্সটাতে ভর্তি হবো। আচ্ছা, মানে আপনার যেটা সমস্যা সেটা আর হচ্ছে আপনার বেসিকটাতেই সমস্যা, এটাই তো? জি 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 ইংলিশে মানে ইংলিশ আনসার করতে গিয়ে ভয় পান নাকি ইংলিশ আনসার করতে কোনো ভয় পান না, সেটা বলেন আগে একটু। আনসার করতে গিয়ে গেলে ভয় লাগে, মানে আবার মনে হয় যেন পারবো, কিন্তু কিছুক্ষণ পরে দেখি যে না, ম্যাক্সিমাম ভুল করছি। আচ্ছা, মানে যেটা হয় আনসার করতে গেলে যেটা মনে হয় সেটা হচ্ছে আমি মনে হয় যে আসলে আমার দ্বারা আমি পারবো, কিন্তু আনসার করার পর দেখা যায় কি মানে ওটাই বলেছি, এটাই তো? জি 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 জি। আচ্ছা, হ্যাঁ, তাহলে বুঝলাম যে আপনার মানে মানে বেসিকটা আসলে ডেভেলপ করতে হবে, মানে গ্রামাটিক্যাল টার্মের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বেসিকটাকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, আর আপনি যেটা জি বললেন যে জি আমি কোর্সটা শেষ করাবো, কোর্সটা আমি শেষ শেষ করাবো, সমস্যা নেই, হয়তো বা তাড়াতাড়ি হতে পারে বা একটু দেরিও হতে পারে। দেরি মানে হচ্ছে ধরেন আমি যদি সপ্তাহে 3টা করে ক্লাস নিই তাহলে বেশি সময় লাগবে না। ঠিক আছে, বা 4টা ক্লাস নিয়ে সময় লাগবে না, বা এমনও হতে পারে আমি অসুস্থ হয়ে গেছি তখন হয়তো দেখা যাচ্ছে ক্লাস হয়তো মিস যাবে। ঠিক আছে, এমনও হতে পারে, তখন ও কিন্তু আচ্ছা, ক্লাস শেষ হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না সমস্যা ভাই, নেই। কোনো ব্যাপার না, যখনই হোক শেষে কোনো ব্যাপার না। আচ্ছা, আর হচ্ছে ভাই ওই যে আমার আছে মানে গ্রামারের ক্ষেত্রে মানে ক্লোজটার একটু বেশি সমস্যা, ফ্রেজ ক্লোজ, তারপর আছে আচ্ছা। মানে বিভিন্ন পার্টস অফ যে ট্রাম গুলো আছে পরপর সিএল বা সিএল বসাতে পারে না, এটা একটু বেশি প্রবলেম। হুম, মানে হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ ওই যে আইডেন্টিফিকেশনের সমস্যা, নাকি যা ফ্রেজ এন্ড ক্লজ এর মানে আপনার মানে বসানো বলতে কি, আপনার যেমন নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ এগুলো বসা মানে একটা সেন্টেন্সে বসাতে গেলে সমস্যা, নাকি আইডেন্টিফিকেশনের সমস্যা? দুইটাতে প্রবলেম ভাইয়া। প্রথমে যখন পড়ি মনে করেন হচ্ছে যখন পড়ি মানে বইয়ে তো অনেক এক্সাম্পল দেওয়া থাকে, উপরে তো বিস্তারিত হুম, থাকে, হুম, পড়ার পর মনে হয় যে না পারবো, কিন্তু যখন এই যে আপনি পরীক্ষা নিছিলেন হুম। তার মধ্যে আমার ফ্রেজে আপনি দেখলাম 6টা দিয়েছেন, আমার 6টাই ভুল গেছে। আচ্ছা, তাহলে ফ্রেজ আইডেন্টিফিকেশনের সমস্যা। জি 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 আচ্ছা, সমস্যা নেই, যখন ফ্রেজ আইডেন্টিফিকেশন পড়াবো তখন পড়ালে তখন আপনি বুঝতে পারবেন যে মানে কিভাবে আসলে জিনিসগুলো বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা। থ্যাংক ইউ। হ্যাঁ, সামিরা, সাইমা, সাইমা বলেন।
কে কে আছে দেখে একটু। জুলেখা, নাসরিন, ইসলাম, সম্মানিত। হ্যাঁ, সাইমা বলেন, হাত তুলে আছেন। আচ্ছা, সাইমা কিছু বলতেছে না, সাইমা আর ইউ কিছু বলতেছে না। রোজিনা বলেন। কারণ আমি এটা তুমি তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ এটা হচ্ছে মানে জাস্ট আলোচনার ক্লাস ছিল যে কিভাবে শেষ করাবে সেটা। সো আর হচ্ছে আমি কিছু পরে কিছু ক্লাসগুলো কখন কখন ক্লাসগুলো হবে সেটা একটু মানে সিদ্ধান্ত নিতে হবে। রোজিনা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কেউ কিছু যেহেতু হাত তুলে বসে আছেন কিন্তু কেউ কিছু বলতেছেন না, তো সেক্ষেত্রে আমি যাই, আমি আমাদের জিনিসটাতে দরকার হলে শেষে আবার শুনবো, সমস্যা নেই। তাহলে দেখেন আমি আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে ক্লিপস টফেল, অর্থাৎ ক্লিপস টফেল তো সবাই কিনছেন। আমি যেটা বললাম, আমরা শুরু করলে দেখবেন পড়াটা কতটা কতটা মানে কতটা আপনার কাছে সহজ মনে হবে সেটা হচ্ছে শুরু করার পরে আপনি এক্সারসাইজ করার পরে বুঝতে পারবেন যে পড়াটা আপনি যদি বেসিকটা ধরতে পারেন তাহলে আপনার পড়াটা কতটা সহজ হবে। ঠিক আছে, এখন আমি যদি বলি, আমি রুটিনটা একটু করে বুঝিয়ে দিই আপনাদেরকে। দেখেন, আপনারা রুটিনটা একটু করে দেখেন, আমি আপনাদেরকে রুটিনটা বুঝিয়ে দিই। কারণ অনেকে আছে আপনার শুরু করার আগে রুটিনেই বুঝতে পারে না যে মানে কিভাবে কি পড়বে আসলে। দেখেন, আশা করি আপনারা দেখতেছেন রুটিনটা, যে যে রুটিনটা আপনাদেরকে দিছিলাম এটা পুরোটাই কিন্তু আমি ক্লিপস টফেল বেসিসেই কিন্তু কি করা সাজানো। দেখেন, আজকে এই যে ওরিয়েন্টেশন ক্লাস, এটা ছিল ওরিয়েন্টেশন ক্লাস। 2 নম্বর ক্লাস থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে, যেটা হচ্ছে সেন্টেন্স, সেন্টেন্স প্যাটার্ন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার। এখানে অনেকগুলো টপিক। ঠিক আছে, এখানে আমি একটা ছোট করে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কোনো কোনো ক্লাস দেখা যাবে আপনার ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, কোনো কোনো ক্লাস দেখা যাবে হয়তো আধা ঘন্টায় শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ যদি এগুলো যদি ক্লিপস টফেল থেকে যদি শুধুমাত্র যদি ক্লিপস টফেল থেকে যদি পড়তে যাই, তাহলে এগুলো সর্বোচ্চ ক্লাস হবে আপনার 30 মিনিট করে। যদি শুধুমাত্র ক্লিপস টফেল পড়ি তাহলে সর্বোচ্চ 30 মিনিটে আপনার ক্লাসটা শেষ। কিন্তু যেহেতু আমি আমার মতো করে শুরুতে বুঝাবো, তারপর যে ক্লিপস টফেল দেবো, সেটা একটু সময়টা বেশি লাগবে। বুঝতে পারছেন? কারণ এখানে দেখেন ক্লিপস টফেলে শুধুমাত্র হাফ পৃষ্ঠার মধ্যে, হাফ পৃষ্ঠা না, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হচ্ছে আপনার ধরেন সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্স প্যাটার্ন দেওয়া আছে একটা পেজ, সাবজেক্টের একটা পেজ, ভার্বের জাস্ট কয়েকটা লাইন আছে, এখানে অবজেক্টের সম্পর্কে কয়েকটা লাইন আছে, কমপ্লিমেন্ট সম্পর্কে কয়েকটা লাইন আছে। জাস্ট এগুলো পড়তে সর্বোচ্চ আমি যদি বলি একদম ভালোভাবে, একদম যদি কোনো মানে কোনো ধরনের যদি কি বলি মানে টাইম কিল না করে যদি পড়তে চাই, আমার 10 থেকে 15 মিনিটের পড়া হচ্ছে এই পুরোটা। যদি রিডিং ওয়াইজ যদি পড়তে চাই, আমি বুঝতে গেলে আধা ঘন্টার পড়া। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু যেহেতু আমি আমার মতো করে বুঝে বসতে একটু সময় বেশি লাগবে। তাহলে দেখেন, দ্বিতীয় ক্লাসে আমরা সেন্টেন্স, সেন্টেন্স প্যাটার্ন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার পড়বো। পরের ক্লাসে গেলে আমরা নাউন এবং ডিটারমিনার পড়বো। ঠিক আছে, এই যে দুটো ক্লাস, অর্থাৎ 1, 2 এবং 3 নম্বর ক্লাসের পরে দেখেন একটা এক্সাম আছে, তার মানে হচ্ছে এই যে এক্সাম 1টা দেওয়া আছে, অনেকে এটা বুঝেন না যে এক্সামটা আসলে কিসের উপর হবে। তাহলে এই যে এক্সাম 1 দেওয়া আছে, সেই এক্সাম 1টা হচ্ছে এই 2 এবং 3, এই 2 এবং 3-এ যা পড়বেন সেটার উপর আপনারা একটা ছোটখাটো একটা এক্সাম দিবেন। ঠিক আছে, এটা কখন দিবেন? এটা হতে পারে আপনার হয়তোবা যেদিন ক্লাস থাকবে সেদিন সকাল থেকে হয়তোবা আপনাদের পরীক্ষাটা দিতে হতে পারে। পরীক্ষার ডেট টাইম আমি এখানে নির্ধারণ করি নাই। সকাল থেকে হয়তোবা ক্লাসের আগ পর্যন্ত হয়তোবা পরীক্ষাটা দিতে পারবেন। তারপর পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা যেদিন নিব সেদিন পরের দিন যে ক্লাস থাকবে, যেমন এই যে এখানে আর্টিকেল আছে, আর্টিকেল ক্লাসের শেষের দিকে গেলে এই এক্সামে যা যা প্রশ্ন থাকবে সেগুলোর মানে একটা সলভিং ক্লাস দিয়ে দিব, অথবা অথবা কয়েকটা পরীক্ষার পরপর আমরা একটা সলভিং ক্লাস দিব। ঠিক আছে, দুভাবে করা যায়। তাহলে দেখেন, আমরা এখানে যদি বলি তাহলে প্রথম এক্সামটা হবে সেন্টেন্স, অর্থাৎ 2 নম্বর ক্লাস এবং 3 নম্বর ক্লাসের উপর। তারপরে যে 4 নম্বর দিন আমরা 4 নম্বর ক্লাসে পড়বো আর্টিকেল, সম্পূর্ণ আর্টিকেল পড়বো, ইউজ অফ আদার। এগুলো কিন্তু আপনার কিন্তু ক্লিপস টফেলের টপিক সাজানো আছে ওভাবেই, তো আমি সেভাবেই কিন্তু দিছি। তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি যেটা বলছিলাম, এখানে কয়েকটা মাত্র 4-5টা রুলস দেওয়া আছে ক্লিপস টফেলে। পড়তে গেলে সর্বোচ্চ 5 মিনিটের পড়া।
কিন্তু ওই 5 মিনিটে বা আপনার 5টা রুলস দিয়ে কিন্তু আপনার কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু আপনি শেষ করতে পারবেন না। সেজন্য এটাকে আমি ডিটেইলস একদম ডিপলি আমার মতো করে বুঝাবো। তারপর আমরা ক্লিপস টোফেলের বেসিসে যাব। সেম ভাবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এখানে আমরা পড়বো। তারপর দেখেন এই যে 4, 5, 6 এই টপিক গুলোর উপর আপনারা এক্সাম 2 দিবেন। ঠিক আছে, এক্সাম 2 দিবেন। তারপর 7 নাম্বার ক্লাসে দেখেন প্রনাউন আছে, অ্যান্টিসিডেন্ট অফ প্রনাউন্স আছে, দ্য ভার্ব নিড আছে এবং ইন নিড অফ আছে। তারপর 8 নাম্বার ক্লাসে দেখেন কোয়েশ্চেনস আছে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট আছে, নেগেশন আছে, কমান্ডস আছে। তাহলে এই যে দেখেন আমরা যদি বলি তাহলে 3 নাম্বার এক্সাম হবে হচ্ছে এই প্রনাউন অর্থাৎ 7 এবং 8 নাম্বার ক্লাসের উপর। তাহলে দেখেন এই যে 2 থেকে শুরু করে 2 থেকে শুরু করে 8 নাম্বার ক্লাস পর্যন্ত যা পড়বেন, অর্থাৎ 2 থেকে শুরু করে 8 নাম্বার ক্লাস পর্যন্ত যা পড়বেন সেটা দেখেন 9 নাম্বার ক্লাসে গেলে আপনি একটা মিনি টেস্ট 1 নামে পাবেন 1 থেকে 50। ওই যেটা বলছিলাম ক্লিপস টোফেলে কিন্তু এভাবে সাজানো আছে যে টপিক গুলা কিছু দূর যাওয়ার পরে, যেমন এখানে আমরা যদি বলি সেন্টেন্স থেকে শুরু করে এই যে কমান্ডস পর্যন্ত শেষ করার পরে আমরা ক্লিপস টোফেলে মিনি টেস্ট 1 নামে আপনারা 50টা এক্সারসাইজ পাবেন, যেগুলো আপনারা বাসায় বসে করতে হবে। অর্থাৎ পিন পয়েন্ট রিডার থাকবে, এগুলো হচ্ছে এই গ্রামার গুলোর বেসিসে আপনাকে পিন পয়েন্ট রিডার গুলো করতে হবে। এবং এটা আমি ক্লাস নিব, ক্লাস নিয়ে আমি 50টা আপনাকে বোঝাবো। দেন এরপরে যেটা হবে এই মিনি মডেল টেস্ট 1 লেখা আছে দেখেন 10 নাম্বার ক্লাস যেটা আছে এটা হচ্ছে মডেল টেস্ট 1, যেখানে লেখা আছে ক্লাস 1 টু ক্লাস 9, অর্থাৎ হচ্ছে প্রথম মিনি অর্থাৎ ক্লিপস টোফেলে প্রথম মিনি টেস্টের মধ্যে আপনারা যে টপিক গুলা পড়বেন সেই টপিক গুলোর উপর আপনারা একটা মডেল টেস্ট পরীক্ষা দিবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার কি হবে, এগুলো কিন্তু আপনার পরীক্ষাটা কিন্তু আমি আমার মতো করে নিব, কিন্তু টপিক থাকবে কিন্তু এগুলাই। বুঝতে পারছেন? তারপরে 11 নম্বর যে ক্লাসটা আছে সেটা হচ্ছে অক্সিলারি এবং কন্ডিশনালস আছে, অক্সিলারি এবং কন্ডিশনালস আছে। তারপর হচ্ছে 12 নম্বর আছে দেখেন অ্যাডজেক্টিভ, নাউন ফাংশনিং আছে, অ্যাডজেক্টিভ, এনাফ এন্ড এনাফ উইথ অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস এন্ড নাউন্স আছে। ঠিক আছে, তারপর দেখেন তাহলে এখানে এক্সাম 4 হচ্ছে কিসের উপর, এই যে ক্লাস 11 এবং ক্লাস 12 এর উপর হচ্ছে আপনারা এক্সাম 4 দিবেন। তারপর দেখেন অ্যাডভার্বস আছে ক্লাস 13 এ, ক্লাস 14 হচ্ছে কম্পারিজন আছে, 15 এ হচ্ছে কজ কানেক্টর, বিকজ অফ, সো দ্যাট, সো সাস, এগুলো আছে। যেমন এই ক্লাসটা আমি যদি এগুলা ক্লিপস টোফেল থেকে পড়াইলে সর্বোচ্চ 2 মিনিটের পড়া এটা, কিন্তু তারপর আমি এটাতে একটু মানে ডিটেলসে বুঝাবো, ডিটেলসে যাব। তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ক্লিপস টোফেল পড়বেন কিন্তু বেসিকটা একদম ডিপলি পড়বেন। মানে আমি পড়ানোর সময় আপনাদেরকে ডিপলি বুঝাবো, শুধু ক্লিপস টোফেল বেসিসে যাব না, ক্লিপস টোফেলের বাইরেও আমি আপনাদেরকে বুঝাবো। যেটা অনেকে মানে বুঝতে ভুল করছে যে ক্লিপস টোফেল মানে অনেকে মনে হচ্ছে ক্লিপস টোফেলে পড়াবো। ঠিক আছে, এরপর দেখবেন আপনারা মাস্টার্স বলেন বা কম্পিটিটিভ এক্সাম বলেন আপনারা কিন্তু জিনিসগুলো পারবেন। তাহলে দেখেন এই যে এখানে আমরা যদি বলি আমাদের মিনি টেস্ট 1 ছিল ক্লাস 9 এ, ক্লাস 9 নম্বর ক্লাসে, আর 11 নম্বর ক্লাসের যে অক্সিলারি কন্ডিশনাল এগুলো আছে এই এতটুকু পর্যন্ত ক্লিপস টোফেলে কিন্তু এতটুকু পর্যন্ত একটা তারা মিনি টেস্ট 2 নামে ভাগ করছে তারা এখানে। ঠিক আছে, তাহলে এবার মিনি টেস্ট শেষ করার পরে তারপর দেখবেন এখানে আপনারা পাবেন হচ্ছে কি ভয়েস আছে, তারপর এই যে পজিটিভ ভার্ব, রিলেটিভ ক্লজ, দ্যাট রিলেটিভ ক্লজ, তারপর হচ্ছে দ্যাট আদার ইউজ, দ্যাটের বিভিন্ন ব্যবহার, তারপর সাবজাংটিভ, ইনক্লুসিভ, নো, হাউ, এগুলো আপনারা যখন মানে বিশেষ করে হচ্ছে বিভিন্ন পরীক্ষায় যখন আপনারা দিতে যান তখন আপনারা এই যে পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব এগুলো কিন্তু কোয়েশ্চেন কিন্তু আপনারা পান, কিন্তু দেখা যাচ্ছে এই টার্মগুলো আপনারা না জানার কারণে আপনারা আনসার করতে পারেন না। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এইভাবে করে আমরা আসলে জিনিসগুলো কি শেষ করাবো। তো 25টা ক্লাসে কিন্তু আমাদের মোটামুটি ক্লিপস টোফেল শেষ হয়ে যাবে। অর্থাৎ এই যে মিনি টেস্ট 4 পর্যন্ত করাবো বলছি, মিনি টেস্ট 4 আমাদের কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ ক্লাস 25 এর মধ্যে। আর এই যে 4টা ক্লাস, এই 4টা ক্লাস হচ্ছে আমি বোনাস ক্লাস, মানে যেগুলো হচ্ছে ক্লিপস টোফেলে নাই, এগুলো এই টপিকগুলো কিন্তু ক্লিপস টোফেলে নাই। ঠিক আছে, এই ন্যারেশনটা আছে, ন্যারেশনটা কোথায় আছে আমি বলি। ন্যারেশনটা হচ্ছে এই যে আপনারা দেখেন কমান্ডস আছে না, এই যে কমান্ডস মানে হচ্ছে ন্যারেশন, কিন্তু এখানে যে কমান্ডস দেওয়া আছে 2-4 লাইন দেওয়া আছে, 2-4 লাইন দিয়ে আপনি ন্যারেশন বুঝতে পারবেন না। সেজন্য আমি এগুলো আলাদাভাবে একটা ক্লাস, আলাদাভাবে এগুলো আমি ক্লাস আপনাদের জন্য রাখছি। বুঝতে পারছেন? তাহলে এই যে যেটা বললাম, এই যে আমি আপনাদেরকে যে রুটিনটা দেখালাম সেই রুটিনটা হচ্ছে আমরা সাধারণত আমরা ক্লিপস টোফেল বেসিসে কিন্তু আমরা কিন্তু ক্লিপস টোফেলের আন্ডারে কিন্তু আমি ওভাবে সাজাইছি যে মিনি টেস্ট 1, 2, 3, 4, 5 এভাবে কিন্তু আমরা কিন্তু যাবো আস্তে আস্তে। তাহলে এখানে আমরা যদি বলি যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে কি হ্যাঁ, আচ্ছা, যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে রুটিনে এখানে কিন্তু কোথাও কিন্তু আপনারা কিন্তু কি পাবেন না,
আপনার রুটিনের মধ্যে কোথাও কিন্তু আপনারা ভোকাবুলারি টার্মগুলো কিন্তু পাচ্ছেন না, অর্থাৎ ভোকাবুলারি টার্মগুলো কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন না। এখানে কিন্তু রুটিনে কোথাও কিন্তু আমি কিন্তু উল্লেখ করি নাই যে ভোকাবুলারি অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো আপনারা কখন শেষ করবেন, কিভাবে শেষ করবেন আমি কিন্তু উল্লেখ করি নাই, ঠিক আছে। কিন্তু আমি একটা জিনিস উল্লেখ করছিলাম, সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে কাহুট বা যে কোনো একটা পরীক্ষা নিব, ধরেন কাহুট বা যে কোনো একটা পরীক্ষায় আমি নিব। এটা হচ্ছে জাস্ট আমি একটা অল্প আমি আপনাকে বলে দিব, প্রত্যেক সপ্তাহে শুরুতে বলে দিব ভোকাবুলারি এই সপ্তাহে আপনারা কত থেকে কত পর্যন্ত পড়বেন, ঠিক আছে। এগুলো আপনারা যে কোনো বই বলেন, যে কোনো শীট বলেন, যে কোনো জায়গা থেকে আপনারা পড়ে নিতে পারবেন, ঠিক আছে। তখন আপনি পড়ার পরে আমি আপনাদেরকে বলবো যে সাপ্তাহিক আমি একটা ধরেন 10, 15 বা 20 মার্কের একটা করে কি কাহুটে একটা করে আমি কি নিব, একটা করে মানে পরীক্ষা না, জাস্ট একটা করে ভোকাবুলারি নিব, যেগুলো আপনারা দিবেন। এগুলো পরীক্ষা না, এগুলো হচ্ছে আপনারা জাস্ট জিনিসগুলো দিতে থাকবেন, দিতে দিতে আপনারা পড়বেন, পড়ার পর এগুলো দিবেন, ঠিক আছে। তখন দেখা যাবে কি আপনার জিনিসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভোকাবুলারিটাকে আপনাকে কিন্তু পড়ে নিতে হবে, ঠিক আছে। এখন কেন বললাম ভোকাবুলারি আমি কেন রাখিনি, কারণ যেহেতু এটা বেসিক গ্রামার, বেসিক গ্রামারের মধ্যে কিন্তু গ্রামার বোঝানোর ক্ষেত্রে কিন্তু ভোকাবুলারি বোঝানোর দরকার নেই। কেন নেই, কারণ এটা মুখস্থ করতে হবে। দরকার হলে আমি আপনাকে ম্যাটেরিয়ালস দিয়ে দিব, আপনি সেখান থেকেও পড়ে নিতে পারেন, অর্থাৎ আপনার অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, ফ্রেজ, ইডিয়মস, এগুলো আমি আপনাদের দেখা গেলে শিট দিয়ে দিব, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন। কিন্তু সাপ্তাহিক আমি বলে দিব যে আপনারা সপ্তাহে ধরো আজকে থেকে যদি শুরু করি, আমি ধরো আপনাকে এ থেকে ই পর্যন্ত একটা সপ্তাহে আপনারা এই 5টা লেটার আপনারা শেষ করবেন। এখন একটা বই নিয়ে আপনারা তো হাজার হাজার ওয়ার্ড আছে, সেখান থেকে কি পড়বেন? আপনাদের অধিকাংশ সমস্যা হয় ভোকাবুলারি পড়তে গেলে যে আমি হাজার হাজার ওয়ার্ড থেকে কি পড়বো, কেমনে শেষ করবো, মাথায় তো মনেই তো থাকে না। মনে রাখার জন্য আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে। সেই টেকনিকটা হচ্ছে কি, আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, আমি সবসময় যেটা বলি যে প্যাসেজ পড়বেন, বেশি বেশি প্যাসেজ পড়বেন। আপনি যত বেশি প্যাসেজ পড়তে পারবেন তত বেশি আপনার ভোকাবুলারি এনরিচ হবে। কেমনে? আপনি যে ধরেন আপনার ধরেন ইংলিশ পত্রিকা পড়তেছেন, ইংলিশ পত্রিকা পড়ার সময় আপনি কিছু ভোকাবুলারি পাবেন যেগুলো আপনি জীবনে শুনেন নাই বা আপনার অর্থ জানেন না, ঠিক আছে। আপনার নিউজ পেপার পড়ার সময় অর্থাৎ ইংলিশ নিউজ পেপার পড়ার সময় আপনি সংবাদটাকে জানার জন্য পড়তেছেন না, আপনি নিউজ পেপার পড়তেছেন কেন, অর্থাৎ ইংলিশ নিউজ পেপার আপনি পড়বেন কেন, আপনি ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য, ঠিক আছে। তখন আপনি নিউজ পেপার থেকে যেই নিউজে পড়েন না কেন, সেখান থেকে যে ওয়ার্ডগুলো আপনি অর্থ জানেন না, সেই ওয়ার্ডগুলো আপনি মার্ক করে রাখবেন, মার্ক করে সেগুলো খাতায় লিখবেন। খাতা লিখলে যেটা হবে, আপনি যদি অর্থটাও যদি লিখেন তাহলে আপনার একটা ভোকাবুলারি কিন্তু আপনার শেখা হয়ে গেল, ঠিক আছে। এভাবে করে আমি যদি বলি, আপনি যদি ডেইলি পত্রিকা না পড়েন, আপনি যদি সপ্তাহে যদি 2 দিন যদি ইংলিশ পত্রিকা পড়েন এবং 2 দিন ইংলিশ পত্রিকা দেখে যদি আপনি যদি, আমি বললাম আপনি 15টা করে ওয়ার্ড বের করেন, তাহলে 15টা করে ওয়ার্ড বের করলে আপনার 30টা ওয়ার্ড হবে টোটাল। তাহলে এই 30টা ওয়ার্ড আপনি প্রত্যেকে শিখতেন। তাহলে আপনারা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা কোনো একটা নিউজ পড়ার জন্য শুধু পড়বেন না, আপনারা সেটা পড়বেন হচ্ছে জাস্ট ভোকাবুলারি গেইন করার জন্য। আর আপনি যত বেশি প্যাসেজ পড়বেন, প্যাসেজ মানে হচ্ছে আমরা বুঝি হচ্ছে কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন আপনি যে ইংলিশ বই যাই পান তা আপনি কিভাবে পড়তে থাকবেন, পড়তে পড়তে আপনি শব্দগুলো গ্যাদার করবেন। তার জন্য আমি আপনাকে যদি বলি, আপনি ইন্টারের অর্থাৎ ভোকাবুলারি ডেভেলপ করার জন্য আপনি ইন্টারের ইংলিশ ফার্স্ট পেপার একটা বই আছে, সেই বইটার প্যাসেজ গুলো যদি পড়েন, আপনি অনেক অনেক ভোকাবুলারি কিন্তু আপনি কিন্তু শিখতে পারবেন। বিশেষ করে প্রথম যে, আমি যদি বলি প্রথম যে অর্থাৎ ইন্টারের যে ইংলিশ ফার্স্ট বই আছে, সেটা প্রথম যে প্যাসেজটা আছে নেলসন ম্যান্ডেলা নিয়ে, সেখানে এমন কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো আপনি জানেন, মানে অর্থগুলো আপনি জানতেন কিন্তু ভুলে গেছেন। এমন কিছু শব্দ পাবেন, প্লাস হচ্ছে কিছু শব্দ পাবেন যেগুলো আপনি আগে শুনেন নাই। তাহলে আপনি জাস্ট প্যাসেজটা পড়ার পরে আপনি সেখান থেকে কিছু টার্ম পাবেন। তারপরে এখানে দেখবেন আপনি ইউনিট 6 গেলে আপনি দেখবেন সেখানে ইউনিভার্সিটি সম্পর্কে রবীন্দ্রনাথের একটা প্যাসেজ আছে। এখন রবীন্দ্রনাথ মানে বুঝেন তো, এগুলো হচ্ছে আপনার কি মানে তাদের ওয়ার্ড গুলো হচ্ছে মানে আনকমন ওয়ার্ড ইউজ করে এবং হচ্ছে একটা জটিল প্যাটার্নে তারা লিখে। তাহলে ওই প্যাসেজটা পড়লে আপনি অনেকগুলো ওয়ার্ড মিনিং পাবেন, অনেক ধরনের সেন্টেন্স আপনি সেখানে সেন্টেন্স মেকিং পাবেন। তাহলে এই যে প্যাসেজটা পড়ার কারণে আপনার যেটা হচ্ছে, আপনার যেরকম একটা সেন্টেন্স প্যাটার্ন আপনি বুঝতে পারতেছেন, দেন হচ্ছে আপনি তারপর যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি ওয়ার্ড মিনিংটা কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন, ঠিক আছে। তাহলে ওয়ার্ড মিনিং শেখার একটা অন্যতম মাধ্যম হচ্ছে আপনি প্যাসেজ পড়বেন, মানে হচ্ছে আপনি যত বেশি রিডিং করবেন তত বেশি আপনি কিন্তু ভোকাবুলারি এনরিচ করতে পারবেন। আমরা যেটা করি, সাইফুর হোসেনের একটা বই নিই বা অমুক একটা বই নিই বা ওয়ার্ড যে স্মার্ট ওয়ার্ড 1 2 পড়ি, নিয়ে শুরু করি অমুক এইটা মুখস্থ করতে থাকি, মুখস্থ করলে আপনার বেশি দিন থাকবে না। তাহলে প্রথম ধাপ হচ্ছে আপনাকে পড়তে হবে বেশি, অর্থাৎ রিডিং পড়তে হবে বেশি, এটা হচ্ছে ভোকাবুলারি মনে রাখার জন্য। 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে আপনাকে ফ্ল্যাশ কার্ড ইউজ করতে হবে, ফ্ল্যাশ কার্ড আপনাকে ইউজ করতে হবে।
ফ্ল্যাশ কার্ড মানে কি, আপনারা ছোট ছোট কিছু অর্থাৎ যদি বাজারে যান মানে লাইব্রেরি থেকে দেখবেন কিছু মানে মোটা কিছু বোর্ড পাওয়া যায়, মানে হচ্ছে কি বলে এটা, কার্ডবোর্ড বলে এগুলাকে, বা আপনার হ্যাঁ কার্ডবোর্ড বলে বা আর্ট পেপার বলে, একটু মোটা মোটা টাইপের। ওই ধরনের একটা মোটা থেকে বড় থেকে নিবেন, যেটা সর্বোচ্চ 30 থেকে 40 টাকা নিবে। নিয়ে আপনি ছোট ছোট মানে আমাদের যে ভিজিটিং কার্ড আছে, ভিজিটিং কার্ডের সাইজ যদি করেন, বা আমরা যেটা করতাম, আমরা যখন ইউনিভার্সিটিতে প্রিপারেশন নেওয়ার সময় আমরা কি করতাম, আমরা কোচিং এ যেতাম, কোচিং এ গেলে তাদের তো কার্ড থাকতো, আমরা দুই বন্ধু কি করতাম, আমরা কার্ড গুলো নিয়ে আসতাম, মানে ওদের যে ভিজিটিং কার্ড ছিল সেগুলো আমরা নিয়ে আসতাম। নিয়ে এসে কি করতাম, আমরা পিছন দিকে আমরা কার্ডের পিছন দিকে এখানে তো নাম ঠিকানা থাকে, ছোট কিছু জায়গা থাকে, ওই জায়গার মধ্যে কি করতাম, আমরা একটা শব্দ লিখে রাখতাম। অর্থাৎ ফ্ল্যাশ কার্ডের সিস্টেম হচ্ছে এরকম, একটা শব্দ লিখে রাখবেন, অর্থাৎ শব্দটা লিখে রাখবেন, তার অপর পৃষ্ঠে এখানে লিখে রাখবেন হচ্ছে অর্থটা লিখবেন, তারপরে যে দুই একটা সিনোনিম লিখে রাখবেন। ঠিক আছে, দুই একটা সিনোনিম লিখে রাখবেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্টোনিম লেখার দরকার নেই, বিপরীত মানে অ্যান্টোনিম বিপরীত শব্দ লেখার দরকার নেই, জাস্ট সমার্থক শব্দ বা সিনোনিম লিখে রাখবেন। তাহলে ফ্ল্যাশ কার্ডের সিস্টেম হচ্ছে কার্ডের উপর আপনি অর্থ শব্দটা লিখবেন, এখানে পরের পৃষ্ঠে অপর পৃষ্ঠে আপনি অর্থ লিখবেন, সিনোনিম লিখবেন। তাহলে এইভাবে আপনি যদি ধরেন, আমি যদি আপনাকে যদি আপনি এক সপ্তাহে যদি 50টা ওয়ার্ড যদি আপনি যদি এভাবে যদি লিখতে পারেন, তাহলে আপনি যেটা করবেন, 50টা আমি 30টা দিলাম, 30টা ওয়ার্ড আপনি যখন লিখবেন, 30টা ওয়ার্ডে যখন ফ্ল্যাশ কার্ড রেডি করবেন, আপনি এক সপ্তাহ টার্গেট রাখবেন হচ্ছে আপনার 30টা ওয়ার্ড, আপনি ফ্ল্যাশ কার্ডে 30টা ওয়ার্ড আপনি শেষ করবেন এক সপ্তাহের মধ্যে। আমি ধরলাম, আমি আপনাকে জাস্ট উদাহরণ দিচ্ছি, আপনি 30টা বেশি করার সমস্যা নেই। তাহলে আপনি যেটা করবেন, ফ্ল্যাশ কার্ড আপনার 30টা কার্ড এরকম রেডি হবে। 30টা কার্ড রেডি হওয়ার সময় আপনি যেটা করবেন, প্রথমত হচ্ছে ওয়ার্ড গুলো আপনি পড়ে নেবেন একবার, নেওয়ার পরে পরের দিন সকালবেলা, ধরুন আজকে শিখলেন, পরের দিন সকালবেলা অর্থ মানে শব্দটা দেখবেন, এবার মনে মনে চিন্তা করবেন যে অর্থটা কি হতে পারে, তার সিনোনিম গুলা কি হতে পারে। তখন দেখবেন যে কিছু শব্দ হয় যেগুলোর অর্থ আপনি পারতেছেন কিন্তু সিনোনিম পারেন নাই, সেগুলোকে আপনি এক পাশে রাখবেন। ঠিক আছে, আবার এমন কিছু পাবেন যেগুলো অর্থ পাচ্ছেন কিন্তু অর্থ অর্থ পারেন না কিন্তু সিনোনিম জানেন, সেগুলোকে আবার আরেক পাশে রাখবেন। আবার কিছু জিনিস আছে যেগুলো আপনি দুটোই পারবেন, ঠিক আছে, সেগুলোকে আরেক পাশে রাখবেন। আবার যেগুলো আপনি দেখবেন যে দুটোই পারতেছেন না, সেগুলোকে আবার আরেক পাশে রাখবেন। তাহলে মানে 4 ভাগ হবে না। যেগুলো আপনি পারতেছেন, দুটোই পারতেছেন, সেগুলো আপনি জীবনে কোনোদিন ভুলার সুযোগ নাই, তাহলে সেগুলোকে আপনি এক সাইডে রাখিয়ে দিবেন। কিন্তু যেগুলো পারেন নাই প্লাস 50-50% বা একটা পার্সেন্ট একটা পারেন নাই, সেগুলোকে আবার মিক্স করে ফেলবেন। মিক্স করে যেটা করবেন, আপনি একবার আবার করবেন যেগুলো পারেন নাই, টোটালি পারেন নাই, বা একটা পার্সেন্ট একটা পারেন নাই, এরকম অবস্থায় এগুলোকে আপনি মিক্স করে আবার সেই জন্য আবার রিডিং পরে সেগুলো একবার পরে জাস্ট কার্ডগুলো রেখে দেবেন। এটাকে আলাদা রাখবেন, যেটা পাচ্ছেন, যেটা দুটাই পাচ্ছেন সেটা আলাদা রাখবেন। ঠিক আছে, পরের দিন আবার কি করবেন, আপনি সেই শব্দগুলো এক সপ্তাহের মধ্যে বলছি এগুলো সবগুলা, আপনি সেই শব্দগুলো আবার নেবেন, যে তিনটাকে মিক্স করছেন সেগুলো নিয়ে আবার একই প্যাটার্ন করবেন। দেখবেন এখানেও কিন্তু 4টা টার্ম আপনার বের হবে। দুইটাই পাচ্ছেন এরকম আলাদা করবেন, একটা পাচ্ছেন বা দুইটাই পারেন এরকম, এগুলো নিয়ে আবার মিক্স করবেন। এই একটা সপ্তাহ দেখবেন, একটা পর্যায়ে গেলে দেখবেন আপনার মানে জানা জিনিসের সব ওয়ার্ড কিন্তু আপনার কিন্তু বেড়ে যাবে, আর অজানা জিনিসটার কিন্তু আপনার কিন্তু কমে যাবে। আর যেগুলো বাকি থাকবে সেগুলো পরের সপ্তাহে নতুন ফ্ল্যাশ কার্ডের সাথে সেগুলো অ্যাড করে নেবেন। ঠিক আছে, এইভাবে আপনি যদি 2 সপ্তাহ করার পরে আপনি যেগুলো পাচ্ছেন সেগুলো আবার একটু রিভিশন দিবেন, তাহলে দেখবেন আপনার ওয়ার্ডটা ভুল হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের এখন আমাদের বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, আমরা আসলে সময় দিতে চাই না। এই যে সন্ধ্যা একজনকে আমি এই কথাটা বলছি যে আমরা সময় দিতে চাই অল্প, কিন্তু ফলাফল পেতে চাই অনেক বেশি। ঠিক আছে, আপনি যদি এই দুটা প্যাটার্ন যদি ফলো করেন, আমি বলবো আপনার ভোকাবুলারি কিন্তু ভুল হওয়ার সুযোগ অনেকখানি কমে যাবে। আপনি চিন্তা করেন, আপনি নিজে প্রশ্ন করেন যে আপনি ভোকাবুলারি পারেন না, আপনার ভোকাবুলারি আনসার হয় না, বা আপনার গ্রামার আনসার হয় না, বা আপনি গ্রামার পারেন না, আপনি এই জিনিসটাতে আপনি সময় দিচ্ছেন কতদিন, আপনি এই জিনিসটার জন্য সময় কতটা ব্যয় করছেন। আমি যদি সময় ব্যয় না করি, তাহলে আমি জিনিসটা শিখবো কিভাবে, আমি জানবো কিভাবে। ঠিক আছে, তো আপনাকে কিন্তু যেটা আলটিমেট কথা সেটা হচ্ছে আপনাকে সময়টা ব্যয় করতে হবে। আপনি যেটা পারেন না সেটা আমরা সময় ব্যয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ভোকাবুলারি কিভাবে মনে রাখবেন সেটা আমি বললাম, সেটা আপনি আবার আপনার মতো করে আপনি যে প্যাটার্ন আপনি ফলো করেন। ঠিক আছে, আমি দুটো প্যাটার্ন বললাম, আমার কাছে আমি এই দুটো প্যাটার্নই কিন্তু সাধারণত ফলো করছি, যে ভোকাবুলারি মনে রাখার জন্য আমরা সাধারণত এই দুটো ফলো করছি। আপনি ডিকশনারি আপনি যদি অক্সফোর্ড গ্রামার, অক্সফোর্ডের যে ডিকশনারি পাওয়া যায়, সে এতমোটা ডিকশনারিটা নিয়ে যদি আপনি বসেন, আপনার ওয়ার্ড মনে থাকবে না। ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু সেগুলো কিন্তু প্র্যাকটিসে থাকতে বলটাই। এবার আসে আমরা ক্লাসগুলো কখন কখন করাবো।
আমি আপাতত একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি সিদ্ধান্তটা বলে দিই, আপনাদের যদি থাকে আপনারা গ্রুপে বলবেন যে অন্য কোনো টার্ম মানে অন্য কোনো দিন আপনাদের সুবিধা, সবার যেদিন সুবিধা হবে সেদিন আমি করাবো, সমস্যা নেই। আমি যেটা মনে মনে করছি সেটা হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, আর হচ্ছে আপনার টিউসডে। ঠিক আছে, এই 3 দিন আমি রাখছি। কেন আপাতত রাখছি এই 3 দিন? কেন ফ্রাইডে, স্যাটারডে এবং হচ্ছে টিউসডে, এই 3 দিন রাখার উদ্দেশ্য হচ্ছে যারা জব করেন তারা কিন্তু এই 2 দিন কিন্তু মোটামুটি ফ্রি থাকেন। ঠিক আছে, তাহলে একদিন মোটামুটি কোনো রকমে কষ্ট করে একদিন কষ্ট করলে মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, আর যারা ফ্রাইডে এবং স্যাটারডে যারা টিউশনও করেন তাদের জন্য কিন্তু এই 3 দিনই সমস্যা। টিউশন যারা করেন তাদের জন্য কোনো মানে দিনের কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে আমি আপাতত আপনাদেরকে এই 3 দিনে ক্লাস করাবো, তো ফ্রাইডে, স্যাটারডে এবং হচ্ছে টিউসডে, এই 3 দিন ক্লাস করাবো। এই 3 দিনের মধ্যে আমরা কখন করাবো? আমরা সাধারণত হচ্ছে 8টা বাজে শুরু করবো, তো রাত 8টা থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। ঠিক আছে, রাত 8টা থেকে আমরা ক্লাস শুরু করব। কেন করব? কারণ এই 8টাটা হচ্ছে, অর্থাৎ রাত 8টা হচ্ছে একদম মানে প্রপার একটা টাইম। 8:30 9টা হলে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে বাসার মধ্যে খাবার দাবার ব্যবস্থা করতে হয়, বিশেষ করে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার 9টার পরে দেখা যাচ্ছে কি তাদের আবার মানে যাদের আসলে মেয়েরা বলতে আসলে যাদের সংসার হয়ে গেছে তারা কিন্তু দেখা যায় 9টার পরে শ্বশুর শাশুড়ি বা হাজবেন্ড আসলে তাদেরকে কিন্তু কি দিতে হয়, মানে খাবার দাবার দিতে হয়, তখন তারা কিন্তু ক্লাস করতে পারে না। কিন্তু 8টা থেকে যেটা হয় সেটা হচ্ছে 8টা থেকে সাধারণত কেউ ভাত পানি খায় না। ঠিক আছে, বা নাস্তা করার পরে ভাত খাওয়ার আগের টাইম। সেজন্য এই 8টা থেকে শুরু করবো, এই কারণেই যাতে যারা সমস্যা 8টা থেকে 9টা আমরা যদি ক্লাস করি তাহলে 9টার পর আমরা এমনিতে ভাত খেতে যাই, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা আমরা যদি হিসেব করি তাহলে 9টা পর্যন্ত আমরা ক্লাসটা করবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রপার একটা টাইম। আর একটা টাইম আছে সেটা হচ্ছে 10টার পরে, অর্থাৎ 10টা থেকে শুরু। এই 10টা থেকে আমি করাবো না, এই কারণে কারণ এটা আমি আপাতত করাবো না, কারণ এই টাইমে আমার একটা 40-30 সাথে হয়তো আপনাদের সাথে যদি কোনো যদি মানে কনফ্লিক্ট লেগে যায় কোনো দিন ক্লাসে, তাহলে আমাকে কিন্তু তাদেরকে 10টায় নিতে হবে ক্লাস। ঠিক আছে, সেদিন আপনাদেরকে 10টা, আপনাদেরকে আমি 8টায় করাবো। এই কারণেই এই টাইমটা, অর্থাৎ ফ্রাইডে, স্যাটারডে, টিউসডে 8টা থেকে ক্লাস শুরু হবে। বুঝতে পারছেন? তাহলে সেই অনুযায়ী তাহলে আপনাদের আগামী দিন একটা কিন্তু ক্লাস পড়বে হিসাবে। আগামী দিন কিন্তু আপনাদের প্রথম ক্লাসটা শুরু হবে রাত 8টা বাজে। ঠিক আছে, তাহলে আগামী দিন আপনাদের প্রথম ক্লাস হবে কিসের উপর? সেন্টেন্সের উপর। সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট বা সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার, এগুলোর উপর আমরা আগামী দিন একটা ক্লাস করাবো। আগামী দিন আপনাদের একটা পরীক্ষা আছে। ঠিক আছে, আচ্ছা আমি আপাতত আগামী দিন ধরে রাখি, আগামী দিন আমি আপনাদেরকে ক্লাসটা করাবো 8টা বাজে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এই টাইমে দেবো। এই টাইমে আপনাদের কারো তো সমস্যা নেই, মানে এই দিনগুলোতে তো কোনো সমস্যা নেই। আপনারা করে হ্যাঁ, লিখে দেন। সমস্যা নেই। কিন্তু মাঝে মধ্যে যদি এমন হয় যে দেখা যাচ্ছে যে মিস করে ফেলছি, তাহলে কি আমরা রেকর্ডিংটা পাবো? আচ্ছা, ভালো কথা মনে করছেন, আমিও ভুলে গেছিলাম জিনিসটা। সেটা হচ্ছে কি, ধরেন আমি কালকে ক্লাস নিব, ধরেন কালকে ক্লাস আছে, আমরা আগামী দিন যে ক্লাসটা করাবো সেটা এটা আপনি সানডে পর্যন্ত পাবেন, অর্থাৎ সানডে পর্যন্ত এই ক্লাসটা আপনি গ্রুপেই পাবেন। ঠিক আছে, সানডে পর্যন্ত, অর্থাৎ সানডে পর্যন্ত আপনারা ক্লাসটা গ্রুপে পাবেন। যেদিন হবে তারপরের দিন পর্যন্ত আপনারা ক্লাসটা থাকবে, এরপর আমি ক্লাসটা ডিলিট করে দিব। ঠিক আছে, কেন করে দিব সেটা হচ্ছে কি জানেন? কারণ অধিকাংশ যেটা করে, আমি যদি আপলোড দিই, মানে যেটা আমি দেখছি আসলে সেটা হচ্ছে আমি আপলোড দিলে আরেকটা জিনিস, লাইভ ক্লাসে যতটুকু, অর্থাৎ লাইভ ক্লাস করার সময় যতটুকু বোঝা যায়, আপলোড ক্লাস যদি দেওয়া হয় তখন যেটা হয় কি, তখন আমরা তত কিন্তু বুঝতে পারি না। কেন বুঝতে পারি না জানেন? আমরা যখন আমরা লাইভ ক্লাস করি তখন আমাদের এখানে একটা টেন্ডেন্সি থাকে যে আমার জিনিসটা উনি বলতেছে আমি শুনতেছি, বা আমার একটা কিন্তু টেন্ডেন্সি থাকে আমি কিছু জানার জন্য আমি ক্লাসটা করতেছি। তখন আপনার যে মনোযোগটা থাকবে, আপলোড ক্লাস হলে যেটা হয় সেটা হচ্ছে তখন সেই মনোযোগটা থাকে না। তখন যে হয় কি, ধরো আমার কাছে তো ভিডিওটা আছে, আমি পরে দেখে নিব, আজকে দেখবো না কালকে রাত্রেবেলা দেখবো। রাত্রেবেলা আপনি দেখতে বসতে গেছেন, আপনি মোবাইল নিয়েছেন, মনে হচ্ছে একটা মেসেজ আসলো ধরেন কোনো কারণে, তখন মনে হচ্ছে দূর আগে মেসেজের উত্তর দিন, ভিডিও তো আমার কাছে আছে, আমি ভিডিওটা পরে দেখে নেবো। এইভাবে করতে করতে যেটা হয় আপনার পুরো কোর্স শেষ হয়ে যায় কিন্তু আপনার ভিডিও দেখা হয় না। এটা আমি আগের প্রোগ্রাম গুলোতে দেখছি, প্লাস আগের ক্লাস গুলোতে দেখছি। সেজন্য আবার যেটা করবো সেটা হচ্ছে ক্লাস যেদিন নিব সেদিন থেকে তারপরের দিন পর্যন্ত, অর্থাৎ তারপরের দিন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি বলে দিব অমুক এতটা পর্যন্ত আপনার ভিডিওটা আপলোড থাকবে।
এর মধ্যে আপনি ক্লাসটা করে নেবেন, তখন আপনার যেটা হবে টেন্ডেন্সি আসবে যে আমার তো ভিডিওটা তো ডিলিট করে দিবে। তখন আপনি কিন্তু কষ্ট করে হলে আপনি ক্লাসটা তখন পরবর্তীতে গিয়ে আপলোড করা ভিডিওটা আপনি তখন দেখে নিতে পারবেন। তখন আপনার কাছে একটা কিন্তু টেন্ডেন্সি কাজ করবে। কিন্তু একবারে যদি আমি দিয়ে দিই আমার কোনো লস নাই, কিন্তু লসটা আপনার। আমি যেটা বললাম এখানে কিন্তু অনেকে আছে যারা, আপনাদের এখানে অনেকে আছে যারা আগের প্রোগ্রাম করছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন দেখবেন আমি যেটা বলতেছি তারা কিন্তু সেই সেই জিনিসটা করছে যে ক্লাস ডিউ টাইমে করে নাই, কোর্স শেষ হয়ে গেছে তারপরে তারা কিন্তু ভিডিওটা দেখে নাই। এমনও হয়েছে কি জানেন, এই যে গত কিছুদিন আগে ভিডিও গুলো দেখছে, মানে আমি আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম, আপনাদের তো এটা তো আমি তো এখানে তো কিছু ক্লাস ছিল সেগুলো আমি ডিলিট করে দিছি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখবেন আপনার কি এখানে তারা কিন্তু ভিডিওটা কিন্তু অনেক ভিডিও আছে তারা দেখবেন, আবার আপলোড দিলে যেটা হয় মাঝখানে মাঝখানে আমি কিছু কথা বলি না, তারা দেখবে যে স্কিপ করে, মানে হচ্ছে বিশেষ করে হচ্ছে তারা কি করে স্কিপ করে করে মানে টেনে টেনে দেখে, টেনে টেনে দেখতে গিয়ে দেখা যায় কি হয়তো মাঝখানে কোন একটা ইম্পর্টেন্ট কথা হয়তো সে মিসিং করে ফেলছে, অর্থাৎ টেনে দেখার একটা মানে আপলোডের একটা সমস্যা যেটা হয়। তাহলে এই জন্য আমি যেটা যেটা করছি আপনাদের একটা মানে চাপে রাখার জন্য আমি আসলে ভিডিওটা ডিলিট করে দিব, ক্লাসটা আপলোড দিব, ঠিক আছে, যারা ক্লাস করতে পারবেন তাদের জন্য আপলোড করে দিব, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপর আমি ক্লাসটা ডিলিট করে দিব, ঠিক আছে। কারণ আমার টার্গেট হচ্ছে আপনি ক্লাস করছেন, ভর্তি হয়েছেন ভিডিওর জন্য না, আপনি ক্লাসে ভর্তি হবেন ভিডিওটা পাওয়ার জন্য না, আপনি কিছু শেখার জন্য। আর আমি আপনাদেরকে যে পেমেন্টে করাচ্ছি সেটা শুধুমাত্র এটা আমি মানে একটা মানে কি আমার যে ইনকাম সোর্সের জন্য আমি করাচ্ছি, আমি আপনাদেরকে শেখানোর জন্য আসলে হয়তো মানে এত অল্প পেমেন্টে আমি কিন্তু নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আমি শেখানোর জন্য, যে আপনারা যে সমস্যাগুলো পারেন বা যে জিনিসটা পারেন না সেটা আমি আপনাদেরকে শেখানোর জন্য আসলে আমি এই জিনিসটা করাচ্ছি। তাহলে যেহেতু আমারও শেখানোর একটা টেন্ডেন্সি আছে, আপনার একটা শেখার একটা টেন্ডেন্সি থাকতে হবে। আর যদি ভিডিও যদি শুধুমাত্র ভিডিওর জন্য যদি হয় তাহলে আমার কাছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমার কাছে আছে, আপনারা আমার থেকে ভিডিওগুলো নিয়ে ফেলতে পারেন, সমস্যা নেই। কিন্তু লাভের তলে কি হবে, জিরো পাবেন, আপনারা কিছুই পাবেন, কিছুই শিখতে পারবেন না। ভিডিও দেখে যদি শেখা যেত তাহলে কি হইতো, আপনার ভিডিওগুলা নিয়ে নিয়ে মানুষ শিখে ফেলতো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলবো আপলোড দিব, কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? নয়ন ভাই আপনার কোশ্চেনের আনসার তো পাইছেন না? জি ভাই, মানে অন্তত আপনি হচ্ছে মানে যেমন আজকের ক্লাসটা সাপোজ 12 AM পর্যন্ত রাখলেই হবে আরকি। না ওটা না আমাদের আজকে আমিও আজকে তো কোনো তেমন ক্লোজ করবো না, সেটা বোধ করি। কিন্তু এটা অনেক গ্রুপে সময় দিয়ে বিপদ দিব, হয়তো সমস্যা নেই। ফাঁকা দেয় না ব্যাপারটা এরকম। সমস্যা ধরেন অনেকে থাকতে পারবে না, আমি যেটা বলি সেটা হচ্ছে ধরেন সমস্যা ধরেন আপনার যদি 30 জন যদি হয়, 30 জনের মধ্যে হয়তো বা 5 জনের হয়তো সমস্যা থাকতে পারে, কিন্তু 30 জনের মধ্যে যদি 28 জনের সমস্যা যদি থাকে তাহলে সেটা কিন্তু তখন মনে হয় কি সবাই আপলোডের জন্যই বসে থাকে, ক্লাস করে না, বুঝতে পারছেন। আর যেটা হচ্ছে জি, মানে যেটা হচ্ছে আপনি লাইভ ক্লাসে যেভাবে আপনি বুঝতে পারবেন, ওই যেটা বললাম টেন্ডেন্সির কথাটা, সেটা কিন্তু আপলোড করা ভিডিওতে কিন্তু খুব একটা কিন্তু মানে ইফেক্টিভ হয় না, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কোনো আমার আমার আর কোনো 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 কিছু বোঝানোর নাই, আমার এই টাইমটাতে আমি করাবো, তো শুক্র শনি আর হচ্ছে মঙ্গলবার এই টাইমটাতেই করাবো, রাত 8টা থেকেই করাবো। সো এই টাইমের আপাতত আমরা এই টাইমটা শুরু করব, দেখি আবার কতটুকু এই টাইমের কতটুকু আমরা যেতে পারি, ঠিক আছে। So, আপনাদের তো কোনো কোয়েশ্চেন বা বুঝেন না এমন তো নাই, রুটিনটা দেখবেন, রুটিনটা ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু। তাহলে আপনাদের তো তাহলে একটা হ্যাঁ কোশ্চেন ছিল, মানে যে হচ্ছে যে ক্লিপটোপিলস এর তো বর্তমানে অনেকগুলো ভার্সন অনেক রাইটার লিখেছে, প্লাস হচ্ছে বাংলা ইংলিশ মিক্সড আছে। যেটা অরিজিনাল যেটা ওই যে হলুদ বট যেটা অরিজিনাল ওটা কিনা উচিত নাকি? হ্যাঁ, ইংলিশ টু ইংলিশ ভার্সনটা কিনবেন। অনেকজনে লিখছে বলতে এখানে এখানে কিছু টার্ম আছে, আপনারা একটা জিনিস দেখবেন, আপনারা কিন্তু ক্লিপস টোফেল কিনবেন, আপনারা যেটা কিনবেন সেটা হচ্ছে ক্লিপস টোফেল কিনবেন, অর্থাৎ ক্লিপস টোফেল যেটা হলুদ কালার আছে, অর্থাৎ ইংলিশ ভার্সন হলুদ, এখানে বাংলা ভার্সন বা অনেকে অনেকভাবে লিখছে, বাংলাদেশে অনেক রাইটার লিখছে, তখন যেটা হয় দেখা যাচ্ছে আমি যখন আপনাদের ক্লিপস টোফেল যখন বুঝাবো তখন বাংলা ভার্সন নিলে যেটা সমস্যা পড়বেন, কিছু ক্ষেত্রে সমস্যা পড়বেন কি, তারা কি করছে বাংলা ভার্সন কিছু কিছু বাংলা ভার্সন দিচ্ছে, তারা ইংলিশ ভার্সনটা পুরোটাই চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে। দেখা যাচ্ছে তারা তাদের মতো করে সিকোয়েন্স গুলো সাজাইছে, মানে হচ্ছে টপিক গুলো তারা সাজাইছে হচ্ছে তারা তাদের মতো করে সিকোয়েন্সটা সাজাইছে, তখন দেখা যায় কি আমি ধরেন পড়াচ্ছি 15 নম্বর পৃষ্ঠায় ইংলিশ ভার্সনে, যিনি বাংলা ভার্সন দিচ্ছেন তার কাছে ওই টপিকটা আছে ধরেন 55 নম্বর পৃষ্ঠায়। এখন তিনি কি করবেন, আমি তো আপনাদেরকে পড়ানোর সময় বলবো যে মানে এই টপিকটা আপনি অমুক পৃষ্ঠায় দেখেন, তখন আপনারা অমুক পৃষ্ঠায় যিনি বাংলা ভাষণ আছেন তাকে কিন্তু খুঁজে নিতে হবে,
ঠিক আছে, তাকে কিন্তু জিনিসটা খুঁজে নিতে হবে। সেজন্য শুরুতেই বলছি আপনাদের প্রথম কাজ হচ্ছে আমি যেদিন যেটা পড়াবো সেটা আপনারা আগের দিন একটু করে দেখে নেবেন। এই কারণে দেখে নেবেন কারণ যাদের বাংলা ভাষণ আছে তারা টপিকটা যখন খুঁজে বের করে নেবেন আগে থেকে, তখন পরে ক্লাস সময় কিন্তু ওটা খুঁজতে কিন্তু সময় লাগবে না। ঠিক আছে, আপনারা ইংলিশ ভার্সনটাই কিনবেন, কারণ বাংলা ভার্সন এখানে বিভিন্ন জন বিভিন্ন রকম লিখছে। অনেকে আছে কি আপনার গ্রামারটা নিজের মতো করে বোঝাতে গিয়ে মেইন গ্রামারের কিছু সিস্টেম চেঞ্জ করে দেন। এমনও পাইছি আমি যে যেটা বুঝাতে গেছে ঠিক আছে, যেটা বোঝানো আছে সেটা দেখা যাচ্ছে সে লিখতে গিয়ে এমন ভাবে লিখছে সেটা আরো জটিল বানাই ফেলছে। সেজন্য বাংলা ভার্সনটা অ্যাভয়েড করবেন, ইংলিশ ভার্সনটাই নেবেন। হলুদ কালারে নেবেন, ক্লিপস টোফেল, ব্যালেন্স টোফেল না কিন্তু। ঠিক আছে, জি ভাই। এখানে আর কোনো কোয়েশ্চেন নাই না? আমি কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো সবসময়, সেটা হচ্ছে আপনারা রেসপন্স করবেন। আপনারা যত বেশি রেসপন্স করবেন তত বেশি কিন্তু ক্লাসটা যেমন ইফেক্টিভ হবে, আমারও পড়াতে মজা লাগবে, তারপরে হচ্ছে আপনাদের তখন আপনাদের ক্লাস করতে মজা লাগবে। ঠিক আছে, আপনারা যদি এখন যদি মানে কি বলতাম মানে ওই যে সবাক যুগে এসে যদি নির্বাক হয়ে যায়, নির্বাক চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের মতো যদি চুপ করে করে কথা বলেন, তখন কিন্তু মানে কি ক্লাসটা করেও মজা পাবেন আর আমার ক্লাস নিয়েও কিন্তু মজা থাকবে না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই রেসপন্স করবেন। আর গ্রুপে একটু মানে কেউ কিছু যদি না পারেন গ্রুপে দিবেন, সমস্যা নেই। যেটা আপনাদের জন্য আলাদা গ্রুপ করা আছে, আপনারা মানে কোনো কোয়েশ্চেন না পেলে গ্রুপে কিন্তু দিবেন। ঠিক আছে, এটা আজকে না, এটা যেদিন থেকে শুরু করবো সেদিন থেকে, বুঝতে পারছেন? তাহলে থাকুক, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। ওকে ভাই। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমাদের মূল ক্লাস কিন্তু আগামী দিন যদি আপনাদের একটা গ্রামার কন্টেস্ট 2 পরীক্ষা আছে, মানে 19 তারিখ পরীক্ষা নাম কথা ছিল। দেখে আমি আগামী দিন 8টা থেকে ক্লাসটা নিব। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই। ধন্যবাদ।